আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি লাভ রিরাইটের নামক ড্রামাটা এক্সপ্লেন করব। চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যে ঠান্ডার মধ্যে বাহিরে হাঁটু গেড়ে বসেছিল। ও তখন বলে, আমি যদি আজকে এখানে মরেও যাই তারপর আমি কখনো তোমাকে ডিভোর্স দিব না। তখন ছাতা মাথায় একটা ছেলে আসে যেখানকার ইয়ং লর্ড। সে বলে, তুমি লর্ডের ওয়াইফ হয়ে নিজেকে কেন এত ছোট করছো? লিনমুয়ান নামের মেয়েটা বলে, তুমি এসব বলছো? তখন ওদের অতীতের সিন দেখানো হয়। ছোটবেলায় ছেলেটা ওকে প্রমিস করেছিল যে বড় হয়ে ওকে বিয়ে করবে। সিন আবারও প্রেজেন্টে আসে। আর ইয়ং লর্ড বলে, তুমি এখনো সেই বাচ্চাকালের স্টুপিড প্রমিস নিয়ে পড়ে আছো। আমি জেনারেল ওয়াং এর মেয়েকে বিয়ে করতে চলছি। ও তোমাকে এখানে দেখলে খারাপ ভাববে। এটা বলে ও যখন চলে আসছিল, লিনমুয়ান বলে, আমি যদি আজ এখান থেকে চলে যাই তাহলে তুমি কখনোই আমাকে আর ফিরে পাবে না। ইয়ং লর্ড ওর কথা শুনে ইগনোর করে আর ওখানে থেকে চলে আসছিল। ও কিছু আওয়াজ শুনে আর সাথে থাকা গার্ডকে লিনকে সেভ করতে বলে। গার্ড লিনকে সেখান থেকে নিয়ে যায়। তখন সেখানকার অনেকগুলো কালো পোশাক পরা লোক ইয়ং লর্ডের উপর অ্যাটাক করে। ইয়ং লর্ড ওদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু হঠাৎ যখন ওর উপর একজন তীর মারে তখন লিন সামনে এসে ওকে বাঁচিয়ে নেয়, যার জন্য তীরটা ওর বুকে লেগে যায়। ইয়ং লর্ড বলে, তুমি এখানে কেন ফিরে এসেছো? লিন বলে, আমি তোমাকে প্রমিস করেছি পরের জন্মে আর আমি তোমাকে ভালোবাসবো না। তারপর সেখানে সে মারা যায়। ইয়ং লর্ড ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন হঠাৎ সেখানে সবকিছু থেমে যায়। এরপর সিন চেঞ্জ হয়, আমাদের প্রিন্সেসকে দেখানো হয়। ওই ইয়ং লর্ডের গার্ডকে বকছিল ওর খেয়াল ঠিক করে না রাখার জন্য। তখন ইয়ং লর্ডের সেন্স ফিরে আসে। এখানে ইয়ং লর্ডের নাম হচ্ছে জিন ইয়াং। ওকে আমরা জিন বলবো। জিনের যখন জ্ঞান ফিরে ও তখন আশপাশটা দেখতে থাকে। তারপর প্রিন্সেসকে দেখে নিজেকে লিনমুয়ান সু পরিচয় দিয়ে গ্রেটিং করে। মানে জেনিয়াং এর বডিতে লিনের সোল চলে এসেছে, আর লিনের বডিতে এখন জিনের চোল চলে এসেছে। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে জিনকে জিন আর লিনকে লিন বলেই ডাকবো। প্রিন্সেস পিঙ্গি ওর কাছে গিয়ে বলে, কি হয়েছে? আমি তোমার সিস্টার। তখন মিং হাতের দিকে তাকিয়ে বডি ছুঁয়ে যখন দেখে ছেলেদের মতো বডি, তখনও আয়না দেখার জন্য এদিক সেদিক খুঁজতে থাকে। তারপর ও যখন আয়নাতে জিনিয়াংয়ের চেহারা দেখে তখনও অবাক হয়ে যায়। ওর এমন অদ্ভুত ব্যবহার দেখে প্রিন্সেস পিঙ্গি মেটকে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বলে। জি নিজের গালে থাপ্পড় মারতে থাকে আর বলে, আমি এসব কিছু স্বপ্ন দেখছি। এসব স্বপ্ন। প্রিন্সেস বলে, না, এসব তুমি স্বপ্ন দেখছো না, তুমি তো আমার ভাই। এদিকে লিনের বডিতে জিনের আত্মা ছিল। ওকে একজন চাবুক মারছিল, তখন ও চাবুকটা ধরে ফেলে। এদিকে আগে কি হয়েছে প্রিন্সেস জিনকে সব বলতে থাকে। বলে, তুমি ছোটবেলা থেকে লিন ফ্যামিলির মেয়েকে পছন্দ করতে, কিন্তু বিয়ের সময় তুমি সারা রাত বাবার হলের সামনে হাঁটু গেড়ে বসেছিলে বিয়ে না করার জন্য। কিন্তু বাবা তোমাকে বিয়ের জন্য জোর করেছে, কারণ কোর্টে সাপোর্টের জন্য আমাদের লিন ফ্যামিলির সাপোর্ট প্রয়োজন। সব শুনে লিন বুঝতে পেরে যায় ও ওদের বিয়ের আগের সময় চলে এসেছে, আর ও এখন জিনের বডিতে আছে। তারপর ও বলে, তাহলে লিন এখন কোথায়? প্রিন্সেস বলে, ও এখন লিন রেসিডেন্সে আছে। জিন বলে, আমাকে এখন ওর কাছে যেতে হবে। ওর বোন ওকে আটকাতে চাইলে ও বলে, আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। এদিকে লিন চাবুকটা ধরে না। মেট বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো? তুমি কি নিজেকে এবারে বড় মেয়ে মনে করছো? তখন লিনের বড় বোন মিং মেটকে বলে লিনকে মারতে। তখন লিন চাবুকটা ধরে নেয় আর প্রতিবাদ করে। ওকে এখানে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করলেও লিনের বডিতে থাকা জিন সবকিছু বুঝতে পারে। তখন মিং ওকে নানাভাবে অপমান করতে থাকে আর বলে, তুমি কি নিজেকে ইয়ং লেডি ভাবছো? তবে ওর মতো একটা অসুস্থ লোক তোমাকে বাঁচাতে পারবে না। আর মেটকে বলে ওকে মারার জন্য। তখন সেখানে জিন চলে আসে আর লিনকে বাঁচিয়ে নেয়। মিং বলে, ইয়াং লর্ড, আপনি এখানে কেন? জিন বলে, আমি যদি এখানে না আসতাম তাহলে কি তোমরা আমার প্রিন্সেসকে মেরে ফেলতে? মেট বলে, আমরা কাল ম্যাডামকে এই লোকের সাথে রাতে বাহিরে যেতে দেখেছি, তার জন্য ওনাকে শাস্তি দেওয়া হচ্ছিল। জিন বলে, তোমার ওকে এই লোকের সাথে দেখেছো? তাহলে নিশ্চয়ই এই লোকের সাথে ওর কোনো সম্পর্ক আছে। ওদের মধ্যে সম্পর্ক থাকলে লোকটা তো বলতে পারবে লিনের কি পছন্দ আর ওর জন্মদিন কবে। ওইসব বলতে বলে, কিন্তু লোকটা কিছুই বলতে পারে না। জিন বলে, তোমরা শুধু ওর নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। লোকটার সাথে ওর কোনো সম্পর্ক নেই, তাই তোমাদের এর জন্য শাস্তি পাওয়া উচিত। মিং নিজেকে বাঁচানোর জন্য সব দোষ মেয়েটির উপর দিয়ে দেয় আর ওকে শাস্তি দিতে বলে। জিন ওকে শাস্তি দেয় আর গার্ড লিওকে পাঠায় ওদেরকে ঠিক করে শাস্তি দেওয়া হচ্ছে কিনা দেখার জন্য। তারপর ও লিনের কথা শুনে বুঝতে পারে কেন জিনের মধ্যে ওর আত্মা আছে। তখন ও খুশি হয়ে ওর কাছে যায় আর বলে, বলো, আমি ইয়ং লর্ড সেজে কেমন অভিনয় করলাম? তখন লিন ওর গলা টিপে ধরে আর বলে, এসব সমস্যা তোমার জন্যই হয়েছে,
কিন্তু হঠাৎ ও নিজে অজ্ঞান হয়ে পড়ে। জিন ওকে সেখানে রেখে চলে আসছিল, কিন্তু পরে মনে মনে বলে এটা তো আমারই বডি, তাই আবার ওকে নিয়ে চলে আসে। তারপর ওর আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। লিনের জ্ঞান ফিরলে ও আবার জিনকে অ্যাটাক করতে গেলে জিন বলে, আমি তোমাকে বারবার বাঁচাই আর তুমি আমাকে মেরে ফেলতে চাইছো। তারপর লিন বলে, আমাদের আত্মা অদল বদল হয়ে যাওয়াটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না, এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমার বডি ফিরে পাওয়ার জন্য আমার কাছে একটা উপায় আছে। জিন ওর কথায় রাজি হয় না আর বলে এতে আমাদের জীবনের ঝুঁকি আছে। এভাবে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। জিন বলে, আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর আমরা এসব নিয়ে কথা বলবো। তারপরও লিনের জন্য মেডিকেল ভার্তের ব্যবস্থা করে। লিন গোসলের জন্য যেতে গেলে জিন ওকে আটকায় আর বলে, তুমি এভাবে যেতে পারো না, আমি কিছুতেই তোমাকে আমার বডি দেখতে দেব না। লিন বলে, তাহলে আমিও তোমার সামনে তোমার বডি দেখিয়ে গোসল করতে পারবো না। জিন বলে, এটা আমার বডি, এখানে এমন কোনো জিনিস নেই যেটা আমি দেখিনি। বাধ্য হয়ে লিন ওর কথায় রাজি হয়ে যায়। তারপর ও চোখ বেঁধে গোসল করে নেয় আর জিন পর্দার আড়াল থেকে ওর সাথে কথা বলতে থাকে। তখন ওদের ঘরের বাহির থেকে একজন লোককে দৌড়ে যেতে দেখি। লিন জিনকে ওর জামা কাপড় দিতে বললে জিন ভিতরে গেলে লিন ওকে টেনে বাথটবে ফেলে দেয়। জিন ওর সাথে রাগারাগি করলে লিন বলে, জানালা দিয়ে একজন লোক আমাদের উপর নজর রাখছে, তুমি অজ্ঞান হওয়ার ভান করো। ওর কথা মতো জিন অজ্ঞান হওয়ার ভান করে আর লিন ওকে ধরে বলে, ইয়ং লর্ড আপনার কি হয়েছে? পরে সিনে প্রিন্সেসকে দেখানো হয়। ওনার কাছে একজন মাস্ক পরা ছেলে আসে আর বলে, ওরা আমাদের মিথ্যে বলেছে। প্রিন্সেস বলে, কি হয়েছে, তুমি এত এম্বারেস হচ্ছ কেন? ছেলেটা বলে, ইয়ং লর্ড আর ইয়ং লেডি একসাথে গোসল করছিল, তখন ইয়ং লর্ড চালিয়ে যেতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ওর কথা শুনে প্রিন্সেস হাসতে থাকে। ইয়ং লর্ড বলে, আমি সেখানে সেকেন্ড ইয়ং মাস্টারকেও দেখেছি। প্রিন্সেস বলে, জিনু ও সেখানে আবার কেন গিয়েছে? আমাদের লিন আর জিনের বিয়ে হওয়ার জন্য কিছু করাতে হবে। তারপর ও মার্কসম্যানের কাছে কানে কানে কিছু বলে। এদিকে জিন লিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে সেখান থেকে চলে আসছিল। লিন ওকে আটকায় আর দুটো পেপার দেয়। জিন বলে, এটা কিসের পেপার? লিন বলে, একটা ম্যারেজ কন্ট্রাক্ট আর একটা ডিভোর্স পেপার। আমরা নতুন জীবন পেয়েছি। আমি জানি তুমি এ জন্মে আমাকে বিয়ে করতে চাও আর আমার সাথে সবসময় থাকতে চাও, কিন্তু এটা সম্ভব না, আমরা সবসময় আলাদাই থাকবো। জিন মন খারাপ করে বলে, আমি দ্বিতীয় ডিভোর্সের জন্য তৈরি আছি, তুমি এখন রেস্ট নাও, আমি চলে যাচ্ছি। পরদিন সকালে লিন ঘুমিয়েছিল। তখন জিন এসে ওর দিকে তাকিয়ে থাকে এক নজরে। ওদের নামগুলো অনেকটাই মিল আছে, আর যেহেতু ওদের আত্মা বদল হয়েছে তাই তোমাদের হয়তো একটু ঘোলাটে লাগতে পারে, কিন্তু তারপরও ওদের নামগুলো আমি স্পষ্টভাবে বলার চেষ্টা করব। জিন জেগে যায় আর বলে, তুমি এখানে কি করছো? লিন বলে, ওল্ড সিটি লর্ড যে হচ্ছে জিনের বাবা তোমার সাথে দেখা করতে চাই, তাই তোমাকে ডেকেছে। আমি তোমার সাথে থাকতে পারবো না, আশা করি তুমি বিষয়টা সামলে নিবে। এরপর জিন ওর বাবার সাথে দেখা করতে আসে। সেখানেও বড় ভাই বোনদের গ্রিটিং করে আর বলে, বাবা কোথায়? পিঙ্গিং বলে, বাবা অসুস্থ, তাই তোমার সাথে দেখা করতে পারবে না। তবে বাবা আমাকে একটা কথা বলতে বলেছে তোমার জন্য। তুমি লিনের সাথে তোমার এঙ্গেজমেন্ট ভাঙার জন্য সারা রাত হাঁটু গেড়ে বসে নিজেকে অসুস্থ করে ফেলেছো, তার জন্য বাবা এখন রিগ্রেট করছে। তাই বাবা চাইছে এখন এঙ্গেজমেন্ট ভেঙে দেবে। জিন অবাক হয়ে বলে, না, এর কোনো প্রয়োজন নেই। পিঙ্গিং বলে, বাবা যখন তোমাকে বিয়ে দিতে চাইছিল তখন তুমি জেনারেল ওয়াং এর মেয়েকে বিয়ে করতে চেয়েছো, এর জন্য কষ্ট করেছো এঙ্গেজমেন্ট ভাঙার জন্য। আর এখন যখন বাবা রাজি হয়েছে তুমি এঙ্গেজমেন্ট ভাঙতে চাচ্ছ না, তোমার আসলে সমস্যাটা কি? জিন বলে, আমি যদি এখন লিনের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেই তাহলে ওর রেপুটেশন খারাপ হয়ে যাবে। পিঙ্গিং বলে, তুমি যে জেনারেল ওয়াং এর মেয়েকে বিয়ে করতে চেয়েছো, বাবা সেই বিষয়ে ওনার সাথে কথা বলেছে, তার কি হবে? তুমি কি দুজনকেই বিয়ে করতে চাও? এরপরে সিন কাট হয় আর লিনকে দেখানো হয়। ওর কাছে জিন আসে। লিন বলে, বাবার সাথে কি হয়েছে? জিন বলে, উনি তো অসুস্থ, তাই দেখা করতে পারেনি। এরপর বলে, তুমি জেনারেল ওয়াং এর মেয়েকে বিয়ে করতে চেয়েছো আর আমাদের বিয়ে ভাঙার জন্য সারা রাত বাহিরে হাঁটু গেড়ে বসেছিলে, তার মানে আগের লাইফে তুমি আমাদের বিয়ে হওয়ার আগে থেকে অন্য কাউকে ভালোবাসতে, তাহলে কেন তুমি বিয়েটা করলে? লিন বলে, তুমি বিষয়টা যেরকম ভাবছো সেরকম না। জিন রেগে যায় আর বলে, তাহলে কি রকম? এরপর ও ম্যারেজ কন্ট্রাক্ট পেপার হাতে নিয়ে বলে, যেহেতু আমরা দেখানোর জন্য একসাথে আছি তাহলে এটার কি দরকার? ও পেপারটা ছেড়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর একেবারে বিয়ের দিন দেখানো হয়। জিনের সাথে লিন আর জেনারেল ওয়াং এর মেয়ে ইকুয়াং দুজনেরই বিয়ে হয়। রাতে জিন মাতাল অবস্থায় ওকে লিওলিনের ঘরের সামনে নিয়ে আসে, কিন্তু জিন বারবার ইকুয়াং এর কাছে যেতে চাইছিল। তখন লিন বেরিয়ে এসে ওকে ভিতরে নিয়ে যায়। তারপর ড্রিঙ্ক ওর মুখে ছুঁড়ে মারে আর বলে, এবার জেগে উঠো।
তারপর জিনের ক্লোজ হয় আর বলে, তুমি না আমার রেপুটেশন বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে চাইছিলে, তাহলে কেন বারবার ওর কাছে যেতে চাচ্ছ? জিন বলে, তুমি ওকে বিয়ে করার জন্য কত কষ্ট করেছো, আমি কি করে সেগুলো বিফল হতে দিই? তোমার ওয়েডিং নাইট নষ্ট করতে চাইনি, আর আমি এটাও চাইনি ও এভাবে একা থাকবে। লিন বলে, আমরা কি করে নিজেদের বডি ফেরত পাবো তুমি সেটা ভাবো। তারপর ওর দিকে বালিশ ছুঁড়ে দিয়ে বলে, তুমি এখানেই ঘুমাবে, এখান থেকে এক পাও নড়বে না। জিন কিছুক্ষণ বালিশের উপর রাগ দেখিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে ইকুয়ান বাহিরে বসেছিল, তখন ওর কাছে ওর গার্ড জুলান আসে আর বলে, তুমি ওকে লিনের কাছে যেতে কেন দিলে? কুয়াং বলে, ও যেতে চাইলে আমি ওকে কি করে আটকাতাম? জুলান বলে, তুমি ভুলে যেও না তুমি এখানে কেন এসেছো, তার মানে ওর এখানে কোনো উদ্দেশ্য আছে। কুয়াং বলে, আমি জানি, তবে তুমি আমাকে কন্ট্রোল করো না। এটা বলে ও জুলানের দিকে বাদাম ছুঁড়ে মারলে ও সেটা ক্যাচ করে নেয়। কুয়াং বলে, সরি, আমার হাত ফসকে গিয়েছে। আর কিছু না বলে জুলান সেখান থেকে চলে যায়। সকালে কুয়াং জিনের সাথে দেখা করার জন্য লিনের ঘরের সামনে আসলে লিন নিজে বেরিয়ে আসে আর বলে, তুমি এত সকাল এখানে কি করছো? কুয়াং বলে, আমি ইয়ং লর্ডের সাথে দেখা করতে এসেছি। সিস্টার, তবে তুমি ভেবো না আমি তোমার কাছ থেকে ওনাকে কেড়ে নেব না। লিন বলে, তুমি কাকে সিস্টার বলছো? এদিকে জিন ঘরের ভিতর কে এসেছে জিজ্ঞেস করলে মেড বলে, কুয়াং এসেছে। জিন তখন ঘর থেকে বেরিয়ে আসে আর কুয়াংকে দেখে ওর আগের ঘটনা মনে পড়ে। যখন ও নিজের বডিতে ছিল তখন ওর উপর একবার অ্যাটাক করা হলে ওকে কুয়াং বাঁচিয়েছিল। জিন বলে, তুমি আমার নতুন বিয়ে করাবো। ও খুশি খুশি কুয়াংয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, আমি যখন একবার বিপদে পড়েছি তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে, তোমার মনে আছে? ও কুয়াংকে জড়িয়ে ধরতে গেলে লিন ওকে বলে, আপনি তো এখনো ভালো করে ড্রেস চেঞ্জ করেননি, চলুন ভিতরে চলুন, আমি আপনার ড্রেস চেঞ্জ করে দিই। এটা বলে জোর করে ওকে ভেতরে নিয়ে যায়। এদিকে কুয়ান এসব নিয়ে ভাবতে থাকে আর বলে, ওদের দুজনকে ভালোই মানিয়েছে। রাতের বেলা কুয়াং আর জিন একসাথে ডিনার করছিল আর গল্প করছিল। তখন জিন বলে, তুমি নিজের জীবন ঝুঁকিতে রেখে আমাকে বাঁচিয়েছো, তুমি সবসময় আমাকে বাঁচিয়ে নিও। কুয়াং বলে, আপনি কি বিশ্বাস করেন আমি আপনাকে বাঁচাবো? জিন বলে, হ্যাঁ, তবে তুমি চিন্তা করো না, এরপর থেকে আমি তোমাকে বাঁচিয়ে নেব। জিনের কথা শুনে কুয়াংয়ের খারাপ লাগে আর ও মনে মনে বলে, আমি কি করে ওর ক্ষতি করতে পারি। এরপর জিন ড্রিঙ্ক করতে চাইলে কুয়াং ওকে থামায় আর বলে, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি গরম করে আনছি। তার মানে ড্রিঙ্কে কিছু মিশানো ছিল। তখন হঠাৎ জিনের মাথা ব্যথা করতে থাকে। কুয়াং ভয় পেয়ে যায় আর বলে, আপনার কি হয়েছে? ও মনে মনে বলে, তার মানে খাবারে কিছু মিশানো ছিল, যার জন্য ও নিজের হুঁশে থাকে না। জিন কন্ট্রোল হারিয়ে হঠাৎ ওর গলা টিপে ধরে। তখন সেখানে লিন লিওদের গার্ডদের নিয়ে চলে আসে। এরপর জিনকে শক্ত করে বেঁধে ওকে ঘরে রেখে আসতে বলে। লিও রাজি না হলে লিন বলে, ও এখন নিজের সেন্সে নেই, ও যে কারো ক্ষতি করতে পারে, ও সেন্স আসলে আমি নিজে ওকে বোঝাবো। এরপর ওরা জিনকে সেখান থেকে নিয়ে যায়। কুয়াংও বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। লিও আর লিন বুঝতে পারে খাবারে কিছু মিশানো ছিল। সকালে লিন জিনের কেয়ার করতে থাকে। তখন জিনের সেন্স আসলে লিনকে কাছে দেখে বলে, তুমি কি করছো? লিন রাতে কি হয়েছে ওকে সব বলে। জিন বলে, তার জন্য তুমি আমার হাত বেঁধে রেখেছো? লিন বলে, কারণ তুমি আমার বডির ক্ষতি করতে পারো, এজন্য আমি এটা করেছি। তখন সেখানে কুয়াং দৌড়ে দৌড়ে আসে আর বলে, ইয়ং লর্ড, আপনি ঠিক আছেন? লিন ওকে জিনের কাছে যেতে দেয় না আর বলে, তোমার গা নোংরা, তাই তুমি ওখানে যাবে না। জিন বলে, তোমার গায়ে নোংরা আসলো কি করে? কুয়াং বলে, সেসব বাদ দিয়ে আপনি ঠিক আছেন কিনা সেটা বলুন। লিন বলে, ঠিক আছে, তবে বেশিক্ষণ ঠিক থাকবে না, কারণ ওকে পয়জন দেওয়া হয়েছিল, ও হয়তো আর 3 দিন সার্ভাইভ করতে পারবে। কুয়াং বলে, আপনি ওনার কিছু হতে দিবেন না, আমি একটা উপায় বের করব। এটা বলেও সেখান থেকে চলে আসে। জিন অবাক হয়ে লিনকে বলে, আমাকে পয়জন দিল কে? লিন বলে, কুয়াং। জিন বলে, ও কেন আমায় পয়জন দিতে যাবে? লিন বলে, আমি ওকে কেন বিয়ে করতে চাইছি সেটা বুঝুনি? জিন বলে, কারণ তুমি ওকে পছন্দ করতে তাই, কিন্তু আমি এখন দেখছি ওর প্রতি তোমার ব্যবহার অন্যরকম। বলো তো আসলে কারণটা কি? তুমি কেন ওকে বিয়ে করতে চাও? লিন বলে, তুমি সেটা ভবিষ্যতে বুঝতে পারবে। জিন বলে, তুমি সবসময় আমাকে এড়িয়ে চলো, আমি কাল বুঝতে পারলাম তুমি কতটা মাথা ব্যথার যন্ত্রণা সহ্য করো। লিন বলে, আমি চেষ্টা করব যখন তোমার মাথা ব্যথা হবে তখন আমার বডি সুইচ করার জন্য, যাতে তুমি কষ্ট না পাও। লিন মনে মনে বলে, ও আমার কোনো কেয়ার করে না, তাহলে আমি কেন আমার আত্মসম্মান ওর কাছে শেষ করব? এরপর বলে, আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি না, তুমি আসলে কি করতে চাইছো? তোমার আসলে হয়েছেটা কি? লিন বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। পরের সিনে লিনের কাছে লিও আসে আর বলে, আমরা কুয়াংকে সেকেন্ড ইয়ং মাস্টারের কাছে যেতে দেখেছি, উনি এখন ওনার লোকজন নিয়ে এদিকে আসছে। লিন এই বিষয়ে জিনকে ইনফর্ম করতে বলে। লিওর কাছে লিনের এসব ব্যবহার অদ্ভুত লাগে।
এরপর জিনু জুলান গার্ড সহ আর কুয়াংকে বন্দি করে জিনের কাছে ধরে নিয়ে আসে। জিনু বলে, তোমার ওয়াইফ আমার প্যালেসে চুরি করার চেষ্টা করেছিল। জিনের তখন মনে পড়ে লিন ওকে বলেছিল যে কুয়াং ওকে বিষ দিয়েছে, হয়তো জিনুর কথাই। তাই আবার ও সেখানে অ্যান্টিডোট আনার জন্য যেতে পারে। তাই ও ওখানে ওকে জিনুর কাছ থেকে বাঁচিয়ে নেয়। তারপর ওকে প্যালেসে নিয়ে এসে জিজ্ঞেস করে, আমি কি তোমার সাথে ভালো ব্যবহার করিনি? তাহলে তুমি কেন আমাকে পয়জন দিতে চেয়েছিলে? কুয়াং বলে, না, আপনি ভালো ব্যবহার করেছেন আমার সাথে, কিন্তু আমি তো এই কথা বলেও আমতা আমতা করতে থাকি। লিন বলে, তুমি ওকে বিষ দেওয়ার সিদ্ধান্ত শেষ মুহূর্তে পাল্টে ফেলেছো। যখন শুনেছো ওকে বিষ দেওয়া হয়েছে, তখন তুমি ওকে বাঁচানোর জন্য জিনুর কাছে গিয়েছো চুরি করে অ্যান্টিডোট আনার জন্য। কুয়াং বলে, তুমি এসব জানলে কি করে? লিও বলে, কারণ ম্যাডাম তোমার উপর নজর রেখেছিল। জিন বলে, আমরা তোমাকে আগে থেকে সন্দেহ করেছিলাম। কুয়াং বলে, তার জন্য তোমরা আমাকে তোমাদের দলে নিয়ে এসেছো। আসলে তোমরা আমাকে ব্যবহার করতে চাইছো। জিন বলে, আমরা তোমাকে ব্যবহার করছি না, আমরা শুধু জানতে চাইছি তুমি আমাদের শত্রু নাকি বন্ধু। লিন বলে, তোমার বাবাকে তো ইয়ং লর্ড অনেক আগে বর্ডারে পাঠিয়ে দিয়েছে, উনি এখন কারো ক্ষতি চাইবে না। তাহলে তুমি কার জন্য এসব করছো? তুমি কি জিনুর কথা এসব করছো? কুয়াং বলে, আমি ওনার হয়ে কাজ করছি না, আমি একসময় ইয়ং লর্ডকে মারতে চাইতাম, কিন্তু এখন না। জিন এখন ওকে দাঁড় করায় আর বলে, চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে কিছুই করতে হবে না। কুয়াং বলে, ইয়ং লর্ড আপনি অনেক ভালো। ও জিনকে জড়িয়ে ধরতে গেলে লিন টেবিলের উপর থাপড় দিয়ে জোরে আওয়াজ করে। তখন কুয়াং আর ওকে জড়িয়ে ধরে না আর বলে, আমি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করব না। যখন সঠিক সময় আসবে তখন আমি ইয়ং লর্ডকে ডিভোর্স দিয়ে দেব। এরপর সে সেখান থেকে চলে আসে। এরপর ওদের প্রিন্সেসকে দেখানো হয়, যে কিনা ওদের সাথে দেখা করতে আসে। জিন বলে, হঠাৎ আপনি এখানে, কোনো দরকার আছে? প্রিন্সেস বলে, আমি তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। বাবা এখন অসুস্থ, তাই বাবা চাইছে তুমি ওনার দায়িত্বটা পালন করো। এখন তুমি কি পারবে কি পারবে না তা আমাকে বলে দাও, তাহলে আমি বাবাকে বলবো। লিন বলে, এটা ওনার দায়িত্ব, উনি বলবে। প্রিন্সেস বলে, ঠিক আছে। এরপর কুয়াংকে নিয়ে আসতে বলে। জিন রাজি না হলে প্রিন্সেস বলে, ও নিশ্চয়ই জিনুর সাথে মিলে আছে। জিন বলে, ওর কোনো দোষ নেই, ওকে সবাই বাধ্য করছে। প্রিন্সেস বলে, যাই হোক, আমি জানি তুমি ওর কেয়ার করো, বাট ওর জন্য তোমার ক্ষতি হতে পারে। লিন বলে, ওকে যদি এখন নিয়ে আসা হয় তাহলে সেকেন্ড ইয়ং মাস্টার গার্ড সন্দেহ করবে। প্রিন্সেস বলে, হ্যাঁ, আমি তো সেটা ভুলেই যাচ্ছি। তারপর সেখান থেকে চলে আসে। জিন লিনকে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো। লিন বলে, বিষয়টা যত সহজ মনে হচ্ছে আসলে ততটা না। পরের সিনে প্রিন্সেস তার গুপ্তচরকে বলে জিনের উপর নজর রাখতে। গুপ্তচর বলে, আমরা আপনাকে আরো একটা জিনিস বলার আছে। প্রিন্সেস বলে, কি? গুপ্তচর ওর কানে কানে কিছু বলে। প্রিন্সেস বলে, জিনের সেন্স আসার পর থেকে ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। নিশ্চয়ই এটা লিনের জন্য, আরও তো ওর প্রতি অনেক ইন্টারেস্ট। এদিকে জিন সবার জন্য ডিনারের হটপটের ব্যবস্থা করে। সবাই একরকম খাবার দেখে প্রথমে অবাক হয়। কুয়াং বলে, এসব কি? এগুলো তো সব কাঁচা। জিন তারপর ওদের শেখায় কি করে হটপট খেতে হয়। কুয়াং টেস্ট করে বলে, এটা অনেক মজা। জিন লিও আর মেটকে ওদের সাথে জয়েন হতে বলে। এরপর ড্রিঙ্ক নিয়ে দাঁড়িয়ে বলে, আজ থেকে তোমরা আমাদের পরিবারের অংশ। তোমরা ইয়ং লর্ড আর রেসিডেন্সের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না। তখন কুয়াং কান্না করতে করতে বলে, ইয়ং লর্ড, আপনি হটপটে কত মরিচের গুঁড়া দিয়েছেন, এটা তো অনেক ঝাল। তারপর ওরা সবাই একসাথে হটপট খেতে থাকে আর মজা করতে থাকে। সকালে জিন কুয়াংয়ের সাথে কথা বলছিল দেখে লিন ওকে জোর করে রুমের ভিতর নিয়ে যায়। কুয়াং বলে, ওদের দুজনকে ভালোই মানিয়েছে। লিও পাশ থেকে বলে, আপনিও তো ওনার ওয়াইফ, তাহলে আপনি এগুলো কেন বলছেন? এদিকে ভিতরে জিন আর লিন ক্লোজ হয়ে পড়ে। জিন বলে, তুমি আমাকে তোমার সাথে এক রুমে নিয়ে এসেছো কেন? আমাদের বিয়েটা তো লোক দেখানো মাত্র। লিন বলে, এখন আমরা সিটির বাইরে চলে এসেছি, আমাদের উপর লোকজন নজর রাখবে, তাই আমাদের একসাথে থাকতে হবে। জিন বলে, আমি তোমার সাথে এক বিছানায় থাকতে পারবো না, তুমি আমার বডি টাচ করতে পারবে না। লিন বলে, তুমিও ভুলে যেও না, এটা আমার বডি, তাই আমার যখন ইচ্ছা আমি তখন টাচ করব। এরপর ওদের রুমের সামনে কুয়াং মিন আর ওর মেটকে অনেক মারছিল। তখন লিন আর জিন সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। কুয়াং বলে, ইয়ং লর্ড, এরা দুজন আপনার ঘরের সামনে ঘোরাঘুরি করছিল, তাই আমি ওদের দুজনকে এরকম পিটিয়েছি। ওদের আমার সন্দেহজনক মনে হচ্ছে। জিন তো লিওকে ডাকে আর বলে, তুমি কি করেছো ওদের?
দুজনকে বন্দি করো আর ইন্টারোগেট করো। মিন তখন লিনকে বলে, সিস্টার তুমি আমাকে একটা সুযোগ দাও এক্সপ্লেন করার, ও আমাকে ভুল বুঝছে। লিন লিওকে বলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন, ওকে ধরো। তখন সেখানে সেকেন্ড ইয়ং মাস্টার চলে আসে আর বলে, কার এত বড় সাহস ওকে ধরার। মিন গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জিনও বলে, ভাই হয়তো কোথাও ভুল হচ্ছে, ওর মতো একজন মেয়ের গায়ে তোমার হাত দেওয়া উচিত না। কুয়াং বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে অন্ধ প্রমাণ করতে চাইছো? আমি নিজে দেখেছি ওকে এখানে ঘোরাঘুরি করতে। জিন জিনুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জিনু বলে, আমি বাবার কাছ থেকে শুনলাম তুমি এখানে এসেছো, তোমার কোনো বিপদ হয়েছে কি না তার জন্য আমি তোমাকে দেখতে এসেছি। জিন বলে, আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমাকে ট্রিট দেব। এটা বলে ও সেখান থেকে ওকে নিয়ে চলে যায়। রাতে জিন নিজেই ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। লিন ওর কেয়ার করতে থাকে। জিন বলে, আমি ওর সাথে ড্রিঙ্ক করে ওর পেটের কথা বের করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, ও অনেক চালাক। জিন তখন জিনুর নামে অনেক প্রশংসা করতে থাকে। এটা শুনে লিন ওকে নিজের কাছে টেনে নিয়ে আসে আর বলে, তোমার কি ওর প্রতি কোনো ফিলিংস আছে? জিন বলে, না, আমার তো ওর প্রতি কোনো ফিলিংস নেই, আমার ফিলিংস শুধুমাত্র তোমার প্রতি। লিন তখন ওকে কাছে টেনে নেয় আর ওকে কিস করতে থাকে। পরদিন সকালে জিন আর কুয়াং একটা ক্যারেজে করে যাচ্ছিল। জিন কুয়াংকে জিজ্ঞেস করে, আমি কি কাল রাতে তোমার সাথে খারাপ কিছু করেছি? কুয়াং বলে, না, আপনি তো কালকে ড্রাঙ্ক ছিলেন। জিন মনে মনে বলে, তাহলে আমি কি কাল রাতে লিনের সাথে কিছু করেছি? হয়তো এর জন্য আমার সাথে ও আসেনি আজকে। তারপর ওরা সবাই অনেকগুলো অসুস্থ লোককে চিকিৎসা দিতে আসে। তখন হঠাৎ সেখানে জিনের উপর একটা লোক আক্রমণ করলে লিন ওকে বাঁচিয়ে নেয়, যার জন্য ও অনেক আহত হয়ে পড়ে। জিন ওর আঘাত দেখতে চাইলে লিন বলে, তুমি আমাকে ধরো না, তাহলে তুমি ইনফেক্টেড হয়ে যাবে। এরপর লিও লোকটাকে ধরে ফেলে। লোকটা কিছু বলার আগে জুলান ওকে অজ্ঞান করে ফেলে। জিন লিওকে পাঠায় জিনুর কাছে সব লোকেদের বাঁচানোর জন্য সাহায্য চাইতে। এদিকে লিন অসুস্থ হয়ে পড়লে জিন কুয়াংকে বলে, আমি ওকে মাস্টারের কাছে নিয়ে যাচ্ছি, তুমি এদিকটা সামলাও। জুলান জিনকে আটকাতে চাইলে কুয়ান ওকে বাধা দেয় আর বলে, তুমি এদিকটা সামলাতে পারবে না। রাতে জিন লিনকে কাঁধে করে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে ওর মাস্টারের কাছে যাওয়ার জন্য। লিনের যখন সেন্স আসে তখন ও বলে, তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে নামিয়ে দাও, না হলে তুমিও আমার থেকে ইনফেক্টেড হয়ে যাবে। জিন বলে, আমি তোমার কিছু হতে দেব না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। লিন বলে, আমি মরে গেলে তুমি কষ্ট পাবে না, তাই তো? জিন বলে, তোমার এত বড় সাহস, তুমি মরার কথা বলছো? আগে তুমি আমার বডিটা আমাকে ফেরত দেবে, তারপর দেখছি। ভাবে কথা বলতে বলতে জিন দেখে লিন দুর্বল হয়ে পড়ছে, তাই ওকে নিচে নামায় আর কান্না করতে করতে বলে, তোমার কি হয়েছে? লিন বলে, তুমি কান্না করো না, আমার চেহারাতে কান্না মানায় না। জিন বলে, যদি তুমি ঠিক না হও তাহলে আমি প্রতিদিন তোমার চেহারার অবস্থা খারাপ করে ফেলবো আর অনেক বাজে বাজে মেকআপ করব, তোমার বডি ইউজ করে আর অনেক বাজে কাজ করব। লিন তখন অজ্ঞান হয়ে যায়। জিন কান্না করতে থাকে আর বলে, তুমি চোখ খুলো। হঠাৎ করে ওর মাথা যন্ত্রণা হতে থাকে আর ও ওখানে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে জিনের মাস্টার আসে। সকালে ওর সেন্স আসলে ও নিজেকে অন্য জায়গায় দেখে অবাক হয়। সামনে লিনকে দেখে ওকে ডাকতে থাকে। তখন সেখানে মাস্টার আসে আর বলে, ও এখন উঠবে না। জিন বলে, আপনি কে? মাস্টার বলে, তুমি এই মেয়েকে মেডিসিন দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসছিলে আর এখন আমাকে চিনতে পারছো না? জিন বলে, তাহলে আপনি ডাক্তার লুলান। জিন ওনাকে গ্রিটিং করে আর বলে, আমার ওয়াইফকে বাঁচিয়ে নিন। মাস্টার বলে, ও আমার স্টুডেন্ট, তাই আমি ওকে বাঁচিয়ে নেব, কিন্তু আমি জানতাম না ও বিয়ে করে ফেলেছে আর এমন একজনকে করেছে যার হাতে কিনা খুব কম সময় আছে। তখন জিন মনে মনে বলে, তাহলে আমরা আমাদের বডি ফেরত পেয়ে গেলাম। মাস্টার ওকে মেডিসিন দিয়ে বলে, যাও ওকে এটা খাইয়ে দাও। জিন লিনকে মেডিসিন খাইয়ে দিতে থাকে আর তখন মাস্টার আবারও সেখানে মেডিকেল বাথ নিয়ে আসে আর বলে, যাও ওর পোশাক খুলে দাও আর ওকে 6 ঘন্টার জন্য মেডিকেল বাথে নিয়ে যাও, তবে খেয়াল রাখবে ওর বডি যাতে ঠান্ডা না হয়ে যায়। জিন বলে, আমি ওর পোশাক খুলবো? মাস্টার বলে, তুমি ওর হাজবেন্ড, তুমি না করলে আর কে করবে? পরের সিনে লিন বাট নিতে থাকে কিন্তু ও দুর্বল থাকায় ঠিকভাবে পারছিল না আর এই অবস্থায় ও জিনকে ওর কাছে আসতে দিচ্ছিল না। লিন বলে, তুমি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছো, আমি তোমাকে সেটা করতে দেব না, তুমি পিছন ফিরে তাকাবে না। জিন তখন বাধ্য হয়ে ভিতরে ঢোকে আর ওর কাপড় পরিয়ে দিতে থাকে। এরপর ওকে নিজের কাছে নিয়ে আসে আর ওকে কিস করে। এরপর ও সেখান থেকে চলে আসে। লিন মনে মনে বলে, তুমি আমাকে সিডিউস করার ট্রাই করছো। এরপর বলে, আমাদের বডি তাহলে আবার এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। বাহিরে জিন মাস্টারকে ধন্যবাদ জানায় লিনকে বাঁচানোর জন্য। এরপর রিকোয়েস্ট করে লিসাং এর লোকজনকে বাঁচানোর জন্য। মাস্টার বলে, আগে তোমার নিজের কথা ভাবো। জিন বলে, আমি আমার কন্ডিশন জানি, তবে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এই বিষয়টা লিনকে কিছুই বলবেন না।
মাস্টার বলে ঠিক আছে, লিনের ঠিক হওয়া পর্যন্ত তুমি কয়েকদিন এখানে থাকতে পারো। পরের সিনে ওরা চলে আসার সময় জিন বলে তুমি তো আগে আমাকে কখনো মাস্টারের কথা বলনি। লিন বলে আমার যখন 8 বছর বয়স ছিল তখন মিন আমাকে এখানে একা রেখে চলে গিয়েছিল, তখন মাস্টারই আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আমি যখন ফিরে গিয়েছিলাম বাড়িতে তখন আমি ওকে ওষুধ খাইয়ে 3 দিন ধরে অসুস্থ করে রেখেছিলাম। এভাবে কথা বলার সময় জিন ওর মাথায় হাত দিতে নিলে লিন ওর দিকে ফিরে তাকায়। লিন অপ্রস্তুত হয়ে পড়ে আর বলে তোমার মাথায় কি যেন ছিল। তারপর লিন বলে ফাইনালি আমরা আমাদের বডি ফিরে পেয়ে গেলাম। আগের জন্মে আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর এই জন্মে তুমি আমাকে। আমাদের কারো প্রতি কারো কোনো ঋণ রইল না। জিন কিছু বলতে গেলে লিন ওকে থামায় আর বলে তুমি চিন্তা করো না, আমি ফিরে গিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এবার আমি তোমাকে জোর করব না। এভাবে ওরা সামনে এগিয়ে যেতে থাকে। তখন ওরা লিওকে দেখতে পায়। লিও বলে মাস্টার আমি আপনার মেসেজ পেয়ে এখানে অপেক্ষা করছিলাম। জিন বলে আমি তোমাকে যেটা করতে বলেছিলাম তুমি সেটা করেছো। লিও বলে আমি সেকেন্ড ইয়াং মাস্টারের সাথে দেখা করতে গিয়েছি, কিন্তু উনি কোনো সাহায্য করেনি। আমি শুনতে পেয়েছি উনি এখন ইনফেক্টেড লোকেদের পুড়িয়ে মেরে ফেলতে চাইছে। লিন চিন্তা করলে জিন বলে কিছু হবে না, আমি কুয়াং আর বাকি সবাইকে বাঁচিয়ে নেব। তুমি তাড়াতাড়ি একটা ঘোড়ার ব্যবস্থা করো। এদিকে জোলান আগুন দিয়ে সবাইকে মেরে ফেলতে চাইছিল, তখন সেখানে জিন চলে আসে। এটা দেখে ওই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমাদের জিনকে দেখানো হয় ও অজ্ঞান হয়ে পড়েছিল। লিন বলে মাস্টার ও এ মাথা ব্যথা থেকে ওকে বাঁচানোর কোনো উপায় নেই। মাস্টার বলে কিসের মাথা ব্যথা, ওকে তো বিষ দেওয়া হয়েছিল, তার জন্য এসব হচ্ছে। ওর হাতে আর মাত্র 2 বছর সময় আছে। ওর এই বিষের অ্যান্টিডোট বানানোর জন্য আমাদের জানতে হবে ওকে কতটুকু বিষ দেওয়া হয়েছিল আর কি বিষ দেওয়া হয়েছিল তাও জানতে হবে। লিন বলে আপনি কিছু করতে পারবেন না। মাস্টার বলে আমার ভয় হচ্ছে ও শরীরে প্রতিটা অঙ্গই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। লিন কান্না করতে থাকলে মাস্টার ওকে সান্ত্বনা দেয়। এরপর লিন জিনের কেয়ার করতে থাকে আর বলে তুমি আগের জন্মে নিজের কন্ডিশনের কথা জানতে, তাই তুমি আমাকে ডিভোর্স দিতে বাধ্য করেছো, কিন্তু এ জন্মে আমি আবারও তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন জিন হঠাৎ ভয় পেয়ে জেগে ওঠে। লিন ওকে শান্ত করে, জিন ওকে কাছে টেনে নিয়ে কিস করে। তারপর লিন লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে আসলে কুয়াং ওকে দেখে বলে তুমি এত ব্লাশ করছো কেন। তারপর ও ঘরের দিকে তাকিয়ে বলে এবার বুঝতে পেরেছি। ও বলে আমি তোমাদেরকে আর বিরক্ত করব না। ও সেখান থেকে চলে যেতে নিলে লিন ওকে নাম ধরে ডাকে। কুয়াং অবাক হয়ে বলে তুমি আমাকে কিভাবে ডাকলে, আর আজ তোমাকে এতটা অদ্ভুত লাগছে কেন? এতদিন তুমি আমার সাথে রুড ব্যবহার করেছো, আর আজ তুমি আমার সাথে এতটা ফ্রেন্ডলি ব্যবহার করছো কেন? নাকি আমার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করছো? লিন মনে মনে বলে জিন আমার বডিতে থাকার সময় ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছে, তাই আমাকে এখন ভেবেচিন্তে ওর সাথে আচরণ করতে হবে। তারপরও কুয়ানের কানে কানে কিছু বলে। কুয়াং বলে তুমি চিন্তা করো না, এটা আমার উপর ছেড়ে দাও। সকালে জিন পোশাক পরছিল তখন লিন সেখানে আসে আর জিনকে এই অবস্থা দেখে লজ্জা পেতে থাকি। জিন বলে তুমি এত লজ্জা পাচ্ছ কেন, তুমি তো আগে সবকিছু দেখে ফেলেছো। তারপরও ও লিনের ক্লোজ হতে থাকলে লিন তখন লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ওর কাছে কুয়াং আসে আর ওকে একটা চিঠি দিয়ে বলে এটা মাস্টার তোমাকে পাঠিয়েছে তোমার মাথা ব্যথা থেকে বাঁচার জন্য, আর বলেছে এটা সাবধানে পড়তে। উনি এখন অ্যান্টিডোট রিসার্চ করতে গিয়েছে। লিন তখন চিঠিটা পড়ে দেখে। এরপর তারা সবাই একসাথে খাবার খেতে বসেছিল। জিন লিনের কেয়ার করতে থাকে। সব দিকে কুয়াং বলে ওর আসলে পারফেক্ট ম্যাচ। তখন একজন গার্ড এসে জানায় সেকেন্ড ইয়ং মাস্টারের সাথে দেখা করতে এসেছে। জিনু আসে আর বলে আমি সঠিক সময়ে এসেছি। ওদের সাথে হটপট খেতে বসে পড়ে। লিন বলে এগুলো মানুষের খাবার, কোনো পশুর না। জুলান রেগে বলে তোমার এত বড় সাহস হলো কি করে আমার মাস্টারকে পশু বলার? লিন বলে আমি সঠিক বলেছি, তাই তুমি সহজে বুঝতে পেরেছো আমি তোমার মাস্টারকে পশু বলেছি। জিনু জুলানকে থামতে বলে আর নিজেকে পানিশমেন্ট দিতে বলে। ও নিজের গায়ে চাবুক মারতে থাকে। তখন জিনু বলে আমি জানি তোমরা সবাই আমার উপর রেগে আছো। শেষ সময় আমার পিছিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমি শুনেছি ভাই অসুস্থ হয়ে গিয়েছিল আর ম্যাজিস্ট্রেট সকল ইনফেক্টেড লোকেদের পুড়িয়ে দিতে চেয়েছিল। লিন বলে উনি আগে ওনার নাম আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে। জিনু বলে আমি যা বলছি একদম সত্য বলছি। জিন বলে তুমি আমাকে একটা সত্য কথা বলো, তুমি কি আসলেই জানতে না যে ওখানে আগুন দেওয়া হবে? জিনু প্রমিস করে বলে আমি সত্যিই জানতাম না। আমি যদি জানতাম তুমি সেখানে তাহলে আমি কোনো কিছুই হতে দিতাম না।
জিন তখন জুলানের দিকে তাকিয়ে বলে, এবার আমি তোমাকে বিশ্বাস করলাম। জিনও বলে, আমার নাম ক্লিয়ার করার জন্য আমাকে কি করতে হবে? লিন বলে, তুমি এখন তোমার কুকুরকে নিয়ে এখান থেকে চলে যাও, সেটাতে আমরা সবাই খুশি হব। জিনও বলে, আজ আপনারা সবাই এনজয় করুন। আর ও জুলানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর লিন বলে, জুলান ওর বিশ্বস্ত লোক, ও বুঝি ওকে কিছুই বলেনি, তুমি কেন এটা বিশ্বাস করলে? জিন বলে, ও মানুষকে মেরে ফেলার মতো কাজ করতে পারে না, এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে যেটা আমরা জানি না। এদিকে মিন জুলানকে থাপ্পড় মারে ঠিক করে কাজ না করার জন্য। জুলান বলে, আমি আশা করিনি ইয়ং লর্ড সেখানে চলে আসবে আর ওদের দুজনকে বাঁচিয়ে নেবে। আমাদের প্ল্যান ফেল হয়েছে। তবে আমি একটা জিনিস দেখেছি, ইয়ং মাস্টার লিনকে জিন বলে ডাকছিল। ওদের দুজনের আচরণ আমার কাছে অদ্ভুত লেগেছে। মিন শুনে অবাক হয় আর ওর হাতে একটা কৌটো দিয়ে বলে, সেকেন্ড ইয়ং মাস্টার চিনো, যাতে কোনোভাবে জানতে না পারে তুমি আমার হয়ে কাজ করো। পরের সিনে জিনের সাথে ওর টিচার দেখা করতে আসলে জিন ওনাকে সবকিছু খুলে বলে আর ওদের আত্মা বদল হয়েছিল কেন সেটাও বলে। ওর মাস্টার বলে, আগের জন্মে লিন তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিল, এ জন্মেও হয়তো এমন কিছু হবে। আমার যা মনে হয় এটা তোমাদের ভাগ্য। জিন বলে, তাহলে আমরা শান্তিতে থাকার জন্য কি করতে পারি? মাস্টার বলে, তুমি ওকে ডিভোর্স দিয়ে ওর থেকে দূরে থাকো। এটা শুনে জিনের মন খারাপ হয়ে যায় আর বলে, প্রতিবারই কেন এমনটাই হয়? এরপর লিন জিনের জন্য খাবার নিয়ে আসে। জিন ওকে ইগনোর করতে থাকে আর বলে, এখন আমরা আমাদের বডি ফেরত পেয়ে গিয়েছি, তাই তুমি আর আমার বিষয়ে ইন্টারফেয়ার করবে না আর কখনো আমার পারমিশন ছাড়া এখানে আসবে না। লিন কষ্ট পেয়ে বলে, আমি আর আসবো না, তুমি আমার কাছে ভিক্ষা চাইলেও আমি আসবো না। ও সেখান থেকে চলে আসে আর রাগ দেখাতে দেখাতে কুয়াং আর লিওয়ের কাছে আসে। মন খারাপ করে বলে, ও আমায় একদমই পছন্দ করে না। লিও বলে, না, মাস্টার আপনাকে অনেক পছন্দ করে, তাই তো আপনার পোর্ট্রেট উনি নিজের কাছে রেখে দিয়েছে। লিন বলে, পোর্ট্রেট কই, আমি তো কখনো এগুলো দেখিনি। লিও বলে, উনি সেগুলো ওনার স্টাডি রুমে লুকিয়ে রেখেছিল, আমি একদিন লুকিয়ে দেখে ফেলেছি। রাতে লিন জিনের স্টাডি রুমে সিক্রেট রুমের চাবি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ও এটা পেয়েও যায় আর সেগুলোতে দেখে অনেকগুলো পোর্ট্রেট রাখা আছে এখানে। সবগুলো পোর্ট্রেট ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর বলে, এটা আমি, কিন্তু আমার মতো দেখতে মনে হচ্ছে না। তারপরও কুয়াংকে ছবিগুলো দেখিয়ে বলে, এটা পুরোপুরি আমার মতো লাগছে না। কুয়াং বলে, এটা তুমি ছাড়া আর কেউই হবে না। লিন বলে, ও যদি জানতে পারে আমি ওর সিক্রেট রুমে ঢুকেছি তাহলে ও তো আমাকে মেরেই ফেলবে। কুয়াং বলে, তাহলে তুমি কি করবে? লিন বলে, আমি যে ওই দিন তোমার কাছে একটা সাহায্য চেয়েছিলাম সেটা মনেই আছে? কুয়াং বলে, হ্যাঁ, আমি সবকিছু ঠিক করে নেব। লিন বলে, এটাই একমাত্র উপায় হ্যান্ডেল করার জন্য। তারপর লিও দৌড়ে জিনের কাছে আসে আর বলে, ম্যাডামকে সেকেন্ড ইয়ং মাস্টার তুলে নিয়ে গিয়েছে। জিন বলে, কোথায়? লিও বলে, সিটি টাওয়ারে। জিন সেখানে দৌড়ে যেতে থাকে। সেখানে গিয়ে ও লিনকে লাল জামা পরে দাঁড়িয়ে থাকতে দেখে। লিন ওর কাছে আসে আর বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে আমার সাথে সারা জীবন থাকবে, কিন্তু তুমি শেষ অবধি তোমার কথা রাখতে পারোনি। আমি তোমাকে বলেছিলাম আমি আর তোমাকে দ্বিতীয়বার ভালোবাসবো না, কিন্তু এই লাইফে এসে আমি তোমাকে আবারও ভালোবেসে ফেলেছি। কিন্তু তুমি আমাকে এই লাইফে কোনো প্রমিস করোনি, কিন্তু তুমি এখন আমার হাতে হাত রেখে প্রমিস করো শেষ পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। এটা শুনে জিনের অতীতের কথা মনে পড়ে, যে ও একবার ওকে প্রমিস করেছিল। আর মনে পড়তে থাকে কি করে প্রত্যেকটা লাইফে লিন বারবার নিজের জীবন দিয়ে ওকে বাঁচিয়েছে। এসব মনে করে ওর মাথা ব্যথা হতে থাকে। তখন লিন ওকে ধরে বলে, তোমার কি পয়জনের জন্য আবার মাথা ব্যথা করছে? জিন বলে, তুমি এটা জানতে পেরেছো যেখানে বিষ দেওয়া হয়েছিল? লিন বলে, হ্যাঁ, মাস্টার আমাকে বলে দিয়েছে। জিন বলে, তাহলে এটাও জানো যে আমার হাতে আর বেশি সময় নেই, তাহলে এসব কেন বলছো? লিন ওকে বোঝানোর চেষ্টা করলে জিন বলে, আমি তোমাকে আগের লাইফে ভালোবাসিনি, এই লাইফেও আমি তোমাকে ভালোবাসিনি, আমি শুধুমাত্র তোমাকে কয়েকদিন সহ্য করেছি আমার বরের জন্য। লিন ওকে প্রোটেক্ট দেখিয়ে বলে, তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমার ছবিগুলো কেন সিক্রেট রুমে লুকিয়ে রেখেছো? জিন ছবিগুলো দেখে বলে, তুমি কি এটাতে নিজেকে মনে করছো? কিছুটা তোমার মতো দেখতে, কিন্তু এটা তুমি না। লিন বলে, তাহলে এটা আমার মতো অন্য কেউ? জিন বলে, হ্যাঁ। লিন বলে, তাহলে এই মেয়েকে? জিন বলে, সেটা তোমার জানার প্রয়োজন নেই। লিন বলে, আগের লাইফে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, এই লাইফেও তুমি আমাকে কষ্ট দিয়েছো শেষ অবধি। তুমি ঠিকই বলেছো, তুমি কেন আমাকে ভালোবাসতে যাবে? এসব বলে ও মন খারাপ করে চলে আসে। জিন ছবির দিকে তাকিয়ে থাকে। সকালে কুয়াং লিনের রুমের দরজা ধাক্কাতে থাকে আর বলে, তুমি কেন নিজেকে এভাবে বন্দি করে রেখেছো? তুমি সারা রাত কিছুই খাওনি, দরজা খুলো। তখন জিন চলে আসে সেখানে।
কুয়াং ওকে শুনিয়ে শুনিয়ে কথা বলতে থাকে আর বলে এরকম হার্টলেস এখানে আসার কি দরকার ছিল। লিন তখন রুম থেকে বেরিয়ে আসে, তবে সে একা ছিল না, তার কাঁধে অনেক জামা কাপড় ছিল। কুয়াং বলে তুমি কোথায় যাচ্ছ? লিন তখন জিনের কাছে এগিয়ে যায় আর বলে এই কয়েকদিন আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ। তারপর ও হাতের ডিভোর্সের এগ্রিমেন্ট দিয়ে বলে আমি লিন রেসিডেন্সে ফিরে যাচ্ছি। জিন তখন এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করে নেয় আর ওকে একবারের জন্য আটকায় না। লিন তখন চলে আসে। লিন বাড়ি ফিরে আসলে মেড ওকে কথা শোনাতে থাকে। লিন তখন উল্টো ওকে অপমান করে দেয়। এভাবে ওদের দুজনের মধ্যে চুলাচুলি লেগে যায়। ওদের দুজনের এমন আচরণের জন্য ওদের বাবা ওদের বকতে থাকে আর শাস্তিস্বরূপ হাঁটু মুড়ে বসে থাকতে বলে। কিন্তু ওরা দুজন এখানেও ঝগড়া শুরু করে দেয়। তখন হঠাৎ বাতাস সেখানকার মোমবাতিগুলো নিভিয়ে দেয়। মিন আর ওই মেয়েটা ভূত মনে করে সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। লিন বাহিরে আসলে সেখান থেকে একটা লোককে পালিয়ে যেতে দেখে আর একটা টোকেন দেখে বলে তুমি আমাকে ভালোবাসো না, তারপরও বারবার আমাকে সাহায্য করছো। সকালে জিন আসলে তার টিচারকে দেখে বলে টিচার আপনি এখানে কোনো দরকার? টিচার বুঝতে পারে যে কাল রাতে জিন লিন রেসিডেন্সি গিয়েছে লিনকে সাহায্য করার জন্য। চেষ্টা করতে থাকে জিনের থেকে কথা বের করার জন্য আর বলে তুমি চেষ্টা করেও ওর থেকে দূরে যেতে পারছো না। জিন বলে আপনি তো আমাদের ভাগ্য সম্পর্কে জানেনই, আমি কেন ওর থেকে দূরে আছি আপনি সেটাও জানেন। আবারও দেখানো হয় যে প্রতিটা লাইফে জিনকে বাঁচাতে গিয়ে লিন নিজের জীবন দিয়েছে। জিন বলে এবার আমি ওকে আমার চোখের সামনে মরতে দেখতে চাই না, এবার হয়তো আমি ভাগ্যটা বদলাতে পারবো। টিচার বলে তুমি তোমার অর্ধেক জীবন শেষ করে দিয়েছো ওকে বাঁচানোর জন্য, কিন্তু ওর সামনে দেখাচ্ছ তুমি ওকে ভালোবাসো না, এটার কি কোনো দাম আছে? জিন বলে ও যদি বেঁচে থাকে তাহলে এর অবশ্যই মূল্য আছে। এদিকে লিন টোকেনটা দেখে জিনের কথা মনে করছিল। তখন সেখানে কুয়াং ওর সাথে দেখা করতে আসে। ওরা সব বিষয় নিয়ে গল্প করছিল। কুয়াং বলে তুমি যদি সত্যি জানতে চাও যে ও তোমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা তাহলে একটু উপায় আছে। ও লিনের কানে কানে কিছু একটা বলে। জিন তার প্র্যাকটিস করছিল, তখন ওর কাছে কুয়াং আসে আর বলে লিন আজকে একজনের সাথে ডেটে যাবে যার কিনা আগে থেকে 5-6 জন কনকুবাইন আছে। জিন জেলাস হয় কিন্তু বলে ও যদি বিয়ে করতে চায় তাহলে আমি ওকে ম্যারেজ গিফট পাঠাবো আর কংগ্রেস করব। এটা বলে ও সেখান থেকে চলে যায়। কুয়াং লিওকে বলে গল্পের নায়কের মতো ইয়াং মাস্টার কেন জেলাস হলো না? লিও বলে তুমি কি ওনাকে গল্পের মতো ভাবছো? স্টুপিড একটা। এদিকে লিন ওই লোকের সাথে ডেটে আসে। অন্যদিকে জিন লিওকে সেই লোকের পরিচয়ের সবকিছু জানার জন্য বলে। লিও তখন বলে আপনি না বললেন আপনার কিছু যায় আসে না। জিন বলে তোমার কি ইনভেস্টিগেট করতে কোনো সমস্যা হচ্ছে? লিও বলে না, আমি সব বের করে আপনাকে জানাচ্ছি। জিন কাজে মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু কিছুতে পারছে না। কিছুক্ষণ পর ও এসে জানায় বাহিরে কিছু একটা হয়েছে। জিন বাহিরে এসে দেখে একজন লোককে হাত পা বেঁধে রাখা হয়েছে। কুয়াং বলে ও আজকে লিনের যে ডেট ছিল সেটা ঠিক করেছে, কিন্তু ওর এমন অবস্থা হলে তার মানে কি লিনের কিছু হয়েছে? এটা শুনে জিন দৌড়ে যেতে থাকে। এদিকে লিনের দিকে ওই লোক ছুরি নিয়ে এগিয়ে আসছিল। লিন বলে তুমি আসলে কে? জিন গার্ডদের নিয়ে সেখানে আসে আর জিনুকে বলে লিন কোথায়, আর তার কাগজের টুকরো দেখিয়ে বলে এটাতে তোমার সিল দেওয়া আছে। জিনু বলে উনি কোথায় আমি সেটা জানি না, উনি আমার ভাবি হয়, আমি ওনার সাথে কিডন্যাপের মতো কাজ করতে পারি না। তখন একজন লোক এসে লিওকে খবর জানায়। লিও বলে মাস্টার। এই লোকের সেন্স আসার পর উনি বলছে যে সেকেন্ড ইয়ং মাস্টার সব কিছু করেছে। জিনও বলে এসব সাজানো। জিন ওর গলায় তলোয়ার ধরে আর বলে আমি যদি জানতে পারি লিনের একটু ক্ষতি হয়েছে তাহলে তোমার জীবনের মূল্য দিয়ে সেটার মূল্য শোধ করতে হবে। এদিকে মিন নিজের ওয়েডিং ড্রেস দেখে খুশি হচ্ছিল আর বলে আমি এরপর থেকে সেকেন্ড ইয়ং মাস্টারের মিস হব। সেকেন্ড ইয়ং মাস্টার রেসিডেন্সি কি হয়েছে মেয়েড এসে ওকে সবকিছু জানায়। মিন বলে ওর মতো ইউজলেস যেন বেঁচে না থাকতে পারে। অন্যদিকে জিন তলোয়ার নামিয়ে ফেলে আর বলে আমি এবার তোমাকে বিশ্বাস করছি, তবে এ কাজে যে করেছে সে তোমার কাছের একটা লোক। জিনু জুলানকে পাঠায় এই বিষয়ে ইনভেস্টিগেট করতে আর জিন লিওকে ওকে ফলো করতে বলে। তারপর লিনকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই। ওর সেন্স আসলে ও ম্যাজিস্ট্রেট লিচিনকে দেখে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? লিচিং ওকে মারার জন্য এগিয়ে আসছিল। লিও জিনের কাছে একজন গার্ডকে ধরে নিয়ে আসে আর বলে ও এসব ম্যাজিস্ট্রেটের কথাই করেছে। এদিকে জঙ্গলের মধ্যে মাস্ক পরা লোক ম্যাজিস্ট্রেটকে মেরে ফেলে আর লিনকে মারতে গেলে লিন দড়ি খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। লোকটা ওকে ধরে ফেলে মারার আগে জিন সেখানে চলে আসে। লোকটা সেখান থেকে পালিয়ে যায় ওকে দেখে। এরপর জিনু ম্যাজিস্ট্রেটের বডি দেখে জুলানকে এটা ইনভেস্টিগেট করতে বলে। লিন জিনকে ও টোকেনটা দেখিয়ে বলে তুমি না আমাকে বাঁচাতে চাও না, তাহলে এটা কি? জিন ওর থেকে টোকেনটা নিয়ে বলে আমি এটা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তুমি আমাকে খুঁজে দিয়েছো এর জন্য ধন্যবাদ।
লিন বলে, আমি শুধু একবার তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো না। এরপর থেকে আমি তোমাকে আর বিরক্ত করব না। জিন তখন কিছু বলে না, কিন্তু ওর মাথা ব্যথার জন্য ও সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর লিন জিনের কেয়ার করতে থাকে, আর সেখানে টিচার আসে আর বলে, আমি আপনার থেকে একটা কথা লুকিয়েছি, তবে আমার মনে হয় এখন এটা বলা উচিত। লিন বলে, বলুন। টিচার বলে, এ জন্মটা তোমার জন্য দ্বিতীয় জন্ম, কিন্তু জিনের জন্য এটা পঞ্চম জন্ম। মানে লিন আগে 5টা জন্মে সব কথা ভুলে গিয়েছে, আর জিনের সব কিছু মনে আছে। প্রতিটা জন্মে তুমি ওকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছো, আর এর জন্য এবার ভাগ্য পরিবর্তন করে সে তোমাকে বাঁচাতে চেয়েছে। তার জন্যই ও কুয়াংকে বিয়ে করেছে, কিন্তু এবার ওকে বিষ দেওয়া হয়েছে। আমার ভয় হচ্ছে এবার না জানি কি হয়। লিন ওনার কাছে রিকোয়েস্ট করতে থাকে জিনকে বাঁচানোর জন্য। টিচার বলে, আমি অবশ্যই চেষ্টা করব। তখন জিনের জ্ঞান ফিরে আসে, আরও লিনের নাম নিতে থাকে। লিন ওর কাছে যায় আর বলে, আমি সবসময় তোমার পাশে আছি। তারপর ওকে কিস করে। জুলান জিনুকে এসে জানায় ওই গার্ডটিকে কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। জিনু বলে, ওরা প্রমাণ নষ্ট করার জন্য চেষ্টা করছে। আমার আর আমার ভাইয়ের সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে ওরা। আমি ওদেরকে একদমই ছাড়বো না। এদিকে মিন ওর মেয়েটকে থাপ্পড় মারে আর বলে, একটা কাজও তোমাকে দিয়ে হয় না। তার মানে এই মেয়েটকে পাঠিয়েছিল লিনকে মেরে ফেলার জন্য। মেয়েট বলে, আমি মেরে ফেলেছিলাম, কিন্তু শেষ সময় জিন ওকে বাঁচিয়ে নিয়েছিল। সকালে জিনের ঘুম ভাঙলে ও লিনের দিকে তাকিয়ে থাকে। ওর চোখে যেন না আলো পড়ে, তার জন্য ও তার চোখের উপর হাত রাখে। লিনের ঘুম ভাঙলে বলে, তুমি ঠিক আছো? জিন বলে, হ্যাঁ, তুমি এখন আসতে পারো। লিন ওর কাছে আসে আর বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার রিপ্লাই হিসাবে আমি নিজেকে তোমার কাছে দিয়ে দিচ্ছি। ওরা তখন ক্লোজ হয়ে পড়ে। জিন লিওকে ডাকে আর বলে লিনকে বের করে দিতে। লিও ওকে আর কুয়াংকে বাহিরে বের করে দেয়। লিন জোরে চিৎকার করে বলে, তুমি আমার অফারটা ভেবে দেখতে পারো। কুয়াং বলে, কি হয়েছে তোমাদের মধ্যে? তারপর বলে, ঠিক আছে, আমি সব কিছু ঠিক করার আইডিয়া দিতে পারি। পরে সিনে জিন লিনের পোর্ট্রেট দেখছিল, আর কারোর আওয়াজ শুনে সেটা লুকিয়ে ফেলে। তখন টিচার আসে আর বলে, তুমি সারাক্ষণ ওকে নিয়ে এত চিন্তা করছো কেন? জিন বলে, আপনি এখানে? টিচার বলে, আমি তোমার সম্পর্কে লিনকে সব বলে দিয়েছি। জিন অবাক হয় আর বলে, লিন তখন কেমন রিয়েকশন করেছিল? টিচার বলে, তুমি সেটা নিজে দেখে নাও। তখন লিন সেখানে জিনের জন্য মেডিসিন নিয়ে আসে আর বলে, এটা তাড়াতাড়ি খেয়ে নাও। টিচার সেখান থেকে বেরিয়ে যায়। জিন বলে, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে কিডন্যাপ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করা হয়েছে, আমি তা বুঝতে পারছি। আর তুমি আমার সাথে থাকলে আরও বাজে জিনিস হবে। যদি তুমি এসব না চাও তাহলে এখান থেকে চলে যাও। লিন বলে, আমি এসব কিছু জানি। আমি সব কিছু জেনে তোমার পাশে আছি। আমি জানি তুমি আমাকে বাঁচানোর জন্য এসব করছো, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। আমার ভাগ্য তোমার বদলাতে হবে না। জিন বলে, তুমি আসলে বোকা। তোমার মরার কোনো ভয় হচ্ছে না? লিন বলে, আমার মরার ভয় হচ্ছে, তার থেকেও বেশি ভয় হচ্ছে আমি না জানি কখন তোমাকে ছেড়ে দিই। জিন ওর কোনো কথায় পাত্তা দেয় না আর সেখান থেকে চলে আসে। লিন বকবক করতে করতে ওর বানানো মেডিসিনটা খেয়ে বলে, ছি, এটা কতটা বাজে। এরপর রাতে কুয়াং আর লিও খাবার ব্যবস্থা করে। জিন বলে, তোমরা কি করছো? লিও বলে, ইয়ং ম্যাডাম আবার আসছে, তাই ওনাকে কংগ্রেচুলেট করার জন্য এসব করছি। জিন ওদের সাথে যোগ দেয়। মেয়েট যায় লিনকে ডেকে আনতে। তুষার পড়ছিল, জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিল। লিন তখন ছাতা মাথায় দিয়ে আসছিল। জিন ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে। লিন পড়ে যেতে নিলে জিন ওকে ধরে ফেলে আর ওকে বাঁচিয়ে নেয়। তারপর ওরা সবাই একসাথে খেতে থাকে। সবাই খাচ্ছিল আর এদিকে জিন আর লিন নিজেদের মধ্যে কথা বলছিল। আর এরপর ওরা দুজন অনেক সুন্দর একটা সময় কাটায়। পরদিন জিলু জুলানকে বলে, ল্যান্টন ফেস্টিভ্যালের দিন সবকিছু ঠিক করেছে তো? ও দেখলে যেন সারপ্রাইজ হয়ে যায়। জুলান বলে, হ্যাঁ, আর ওর হাতে একটা চিঠি দেয়। এদিকে মিন ওর মেটকে বলে, কালকে ভালো একটা সুযোগ আছে ওকে মেরে ফেলার। মিন বলে, দেখো, এবার যাতে আর কোনো ভুল না হয়। ল্যান্টন ফেস্টিভ্যালের দিন ওরা দুই ভাই একসাথে বসে কেসের বিষয়ে আলোচনা করছিল। জিন জিনুকে বলে এই কেসে ইনভেস্টিগেট করতে ওকে সাহায্য করতে, আর একটা কাগজ দেখিয়ে বলে এই বিষ দিয়ে ওই গার্ডকে মেরে ফেলা হয়েছে। জিনু তখন জুলানকে কাগজটা দেয় আর এই বিষটা কে কিনেছে সেটা খুঁজে বের করতে বলে। জিন বলে, এবার আমি যাচ্ছি, আমার ওয়াইফ আমার জন্য নিচে অপেক্ষা করছে। নিচে লিন আর কুয়াং গল্প করছিল। লিন বলে, আমি ডিভোর্স পেপার নিয়ে আজকে তোমাকে ফ্রি করে দেব। উপর থেকে জিনু দেখে বলে, আমি যখন বিয়ে করব তখন আমারও বউ হবে। জিন সেখানে আসলে কুয়াং বলে, আমার খেতে ইচ্ছে করছে, তাই আমি চলে যাচ্ছি। এটা বলেও চলে যায়। লিন আর জিন ঘুরতে যাবে তখন জিনু সেখানে আসে আর সুগার ক্যান্ডি কিনে ওর ভাইকে দিয়ে বলে, মনে আছে ছোটবেলায় তুমি এটা কিনে খেতে? জিনু ওদের সাথে যেতে চাইলে লিন রাজি হয় না, যার জন্য লিন আর জিনুর ঝগড়া লেগে যায়। জিন তখন ওদের থামায় আর বলে, ঠিক আছে, তুমি যেতে পারো। জিনু ক্লিপ কিনতে গেলে জিন লিনকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। জিনু তখন ওদের পেছনে যেতে নিলে কুয়াং ওকে আটকায়, এজন্য ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়।
কুয়াং বলে আমি তোমায় যেতে দেব না, তুমি সবসময় ওদের আলাদা করতে চাও, তার জন্যই তো তুমি আমার বাবাকে ভয় দেখিয়ে আমাকে বলেছ ইয়ং লর্ডকে বিষ দিতে। চিনু অবাক হয়ে বলে কি বলছো এসব? কুয়াং বলে তুমি এসব না করলে কে করেছে? এদিকে পিঙ্গিংকে ওই মাস্ক পরা লোকের সাথে কথা বলতে দেখি মাস্কম্যান বলে ওরা এই কেস নিয়ে ইনভেস্টিগেট করছে, হয়তো খুব তাড়াতাড়ি ওরা মিনকে ধরে ফেলবে। পিঙ্গিং বলে যদি কোনো গুটির কাজ না থাকে তাহলে সেটাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, তুমি এখন আসতে পারো। মার্কসম্যান চলে যাচ্ছিল, তখন ও হঠাৎ দাঁড়িয়ে বলে আমি কি আপনার কাছে শুধু একটা গুটি? পিঙ্গিং কানে কানে গিয়ে বলে না, তুমি আমার কাছে স্পেশাল। এদিকে জিন লিনকে দৌড়ে অনেক দূরে নিয়ে আসে। লিন বলে আমরা এখানে কেন এসেছি? জিন বলে জিনু আমাদের সাথে থাকলে ওই আক্রমণকারীরা আমাদের সামনে আসবে না, তাই আমি এখান থেকে চলে এসেছি, আর অবশ্যই ও আমাদের বাঁচাতে আসবে। লিন বলে ও কি শিওর যে ও তোমাকে বাঁচাতে আসবে? জিন লিওকে ডাকে আর দুজন গার্ডকে লিনের সাথে দিয়ে ওকে সাবধানে যেতে বলে, আর সেখান থেকে লিওকে নিয়ে চলে আসে। লিন আসার সময় হঠাৎ মিন ওর উপর অ্যাটাক করতে গেলে জিনু সেখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। মিন সেখান থেকে পালিয়ে যায়। জিনু জিজ্ঞেস করে ভাই কোথায়? লিন বলে ও এদিকটায় গিয়েছে। জিনু কুয়াংকে লিনকে নিয়ে যেতে বলে, সেখান থেকে নিজে চলে যায়। কুয়াং লিনকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে জিনু সেই পথ দিয়ে আসার সময় একটা কানের দুল পায়। অন্যদিকে কুয়াং মেয়েদের গলায় তলোয়ার ধরে। মেয়েড বলে তার মানে এসব কিছু তোমার প্ল্যান ছিল। লিন বলে তুমি আর তোমার ম্যাডাম ছাড়া আর কে আছে পৃথিবীতে আমাকে ক্ষতি করার? কুয়াং বলে ওকে এখন কি করব? মেড লিনের পা ধরে ক্ষমা চাইতে থাকে ওকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সেখানে জুলাং আসে আর বলে আপনাকে ইয়ং লর্ড যেতে বলেছে। এটা বলে ও হঠাৎ লিনের উপর অ্যাটাক করে। এদিকে জিন সেখানে লাশ ছাড়া কিছুই পায় না। তখন ওর হঠাৎ মাথা ব্যথা করলে ও রেসিডেন্সের দিকে যেতে থাকে। এদিকে কুয়ান লিনকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, যার জন্য আঘাতটা ওর গায়ে লেগে যায়। তখন মেড নিচেও উঠে কুয়াংকে বুকে আঘাত করে ছুরি দিয়ে। তারপর যখন লিনকে মারতে যাবে তখন ওরা জিন আসার আওয়াজ শুনে সেখান থেকে পালিয়ে যায়। জিন লিওকে পাঠায় তাড়াতাড়ি ডক্টর নিয়ে আসতে। লিন কুয়াংকে ধরে কান্না করতে থাকে আর বলে তুমি আমাকে প্রমিস করেছো তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে, সবসময় আমার সাথে থাকবে, কিন্তু তুমি তোমার প্রমিস রাখতে পারলে না কেন? কুয়াং বলে তুমি কান্না করো না, কান্না করলে তোমাকে ভালো লাগে না, আমার এখন অনেক লম্বা একটা ঘুমের প্রয়োজন। লিন ওকে ধরে পাগলামি করতে থাকলে জিন ওকে সামলায়। কুয়াং জিনকে বলে আমার তোমার কাছ থেকে দুটো প্রমিস নেওয়ার বাকি আছে। জিন বলে কি? কুয়াং বলে প্রথমটা হচ্ছে তুমি আমাকে ডিভোর্স দেবে। তারপর লিনের হাতে ওর হাত রেখে বলে দ্বিতীয়টা হচ্ছে তুমি সবসময় আমার বেস্ট ফ্রেন্ডের খেয়াল রাখবে। জিন বলে আমি প্রমিস করছি। ততক্ষণে লিউ সেখানে একজন ডাক্তার নিয়ে আসে, কিন্তু কুয়াংকে মেডিসিন দেওয়ার আগে সে মারা যায়। লিন ওকে ধরে কান্না করতে থাকে। জিনের তখন কুয়ানের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে থাকে। লিও এর কুয়াংয়ের সাথে কাটানো সময়গুলো মনে পড়ে ও অনেক খারাপ লাগে। মিন শুয়েছিল তখন ওর কাছে জুলান আসে আর বলে তোমার মেড ওদের কাছে ধরা পড়ে গিয়েছে। মিন বলে ও এখন কি করছে, ওদের কাছে বন্দি? জুলান বলে আমি ওকে মেরে ফেলেছি, আর মাস্টার আমাকে একটা খবর তোমার কাছে পৌঁছে দিতে বলেছে, কাল তোমার সাথে সেকেন্ড ইয়ং মাস্টারের বিয়ে, এটাই হচ্ছে ভালো সুযোগ ওনাকে শেষ করার। এটা বলে ও সেখান থেকে চলে আসে। মিন তখন নিজের কানে হাত দেয় আর দেখে ওর একটা কানের দুল নেই। সকালে জিনু বিয়ের জন্য তৈরি হয়ে হাতে কানের দুলটা দেখছিল, তখন সেখানে জিন আর লিন আসে। লিন বলে জুলান কোথায়, ওকে আমাদের হাতে তুলে দাও, ও কুয়াংকে মেরে ফেলেছে, আমি ওকে ছাড়বো না। জিনু অবাক হয়ে বলে তুমি এসব কি বলছো? লিন ওর গলায় তলোয়ার ধরে বলে কালকে তুমি আমাকে বাঁচিয়েছো, এটা তোমার অভিনয়, আসলে তোমার গার্ড দিয়ে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো। জিন তলোয়ার নামায় আর বলে ও যা বলেছে একদমই সত্য, তুমি ওকে আমাদের হাতে দিয়ে দাও। জিনু বলে ও কাল থেকে নিরুদ্দেশ। লিন বলে ওকে তুমি আমাদের হাতে না দেওয়া অবধি আমি এ বিয়ে কখনো হতে দেব না। জিনু বলে মিনা আমার জন্য অপেক্ষা করছে, ও কষ্ট পাবে। তোমাদের কথা মতো আমি জুলানকে খুঁজে তোমাদের হাতে দিয়ে দেব, তারপর তোমাদের যা ইচ্ছা তোমরা ওর সাথে করতে পারো। লিন বলে কতটা হাস্যকর, এই জীবনে মিন কাউকে কেয়ার করে না। জিনু রেগে বলে তুমি কি বলতে চাচ্ছ? জিন বলে কালকে রাতে মিনের মেড আমার ওয়াইফকে মেরে ফেলেছে, তার মানে বুঝতেই পারছো ও এই কাজে কতটা জড়িত, তুমি নিজে সেটা ভেবে দেখো, পরে বলো না আমি তোমাকে কিছুই বলিনি। জিনু বলে মিনু সব করতে পারে না। এরপর বলে আমি ওর সাথে কথা বলছি, ও যদি এসব কিছুতে জড়িত থাকে তাহলে আমি তোমাদের সব বলে দেব। ও সেখান থেকে চলে আসে। লিন ওকে ফলো করতে গেলে জিন ওকে থামায়। লিন বলে ও আমাদের মিথ্যে বলবে। জিন বলে সমস্যা নেই, ও আমাদের মিথ্যে বললেও আমি এটা খুঁজে বের করব। লিন আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে বলে কুয়াং আমি তোমার মৃত্যুর প্রতিশোধটা অবশ্যই নেব। এখানে লিও আসে। লিও বলে একটা খবর আছে, মিনের মেয়েদের বডি পাওয়া গিয়েছে। এদিকে জিনু মিনের সাথে দেখা করতে আসে আর সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে।
আর বলে আমি ওর সাথে এক কথা বলতে চাই। ও মিনকে জিজ্ঞেস করে তুমি কালকে রাতে কোথায় ছিলে। মিন বলে আমি আমার রুমে ছিলাম, ড্রেস চেঞ্জ করছিলাম। জিনু বলে আমি সত্যিটা জানতে চাই। লিন বলে আমি সত্যি কোথায় বলছি, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? জিনু বলে আমি তোমাকে যে কানের দুলটা দিয়েছিলাম সেটা কোথায়? মিন বলে এই বিয়ের ড্রেসের সাথে মানাবে না সেটা, তাই পরিনি। জিনু বলে তাই নাকি, কিন্তু তোমার কাছে ওটা নেই, তুমি আমাকে সত্য বলো। মিন বলে আমার মেট সেটা চুরি করে নিয়ে গিয়েছে, আমি তোমাকে ভয়ে বলতে পারিনি, যদি তুমি আমার উপর রাগ করো। জিন ওকে কানের দুলটা দেখিয়ে বলে তুমি আমার সত্যি বলো, তুমি কাল রাতে লিনের উপর আক্রমণ করেছো আর ভাইকে ইচ্ছাকৃতভাবে রোগে ইনফেক্টেড করতে চেয়েছো আর জুলানকে পাঠিয়েছো সেখানে সবকিছু পুড়িয়ে ফেলতে। আমি ঠিক বলেছি তাই না? তুমি এসব কেন করছো? তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। মিন বলে আমি সব ওল্ড সিটি লর্ডের পজিশন পাওয়ার জন্য করেছি, যুদ্ধ ছাড়াই তুমি এই পজিশনটা পেয়ে যাবে, তুমি এটারই যোগ্য। জিনু বলে আমার কোনো পজিশনের প্রয়োজন নেই। মিন বলে তোমার দরকার নেই, কিন্তু আমার আছে, কারণ আমি সারা জীবন লিনের পায়ের তলায় পড়ে থাকতে চাই না। জিনু রেগে বলে তুমি কি প্ল্যান করছো? এদিকে লিন আর জিনকে জুলান তার গার্ড দিয়ে ঘিরে ফেলে। অন্যদিকে জিনু বলে তুমি কি ভাইকে আঘাত করতে চাইছো? সেটা তো কখনোই হবে না। অন্যদিকে জুলান লিন আর জিনের উপর অ্যাটাক করতে গেলে সেখানে জিনু চলে আসে আর বলে তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? জুলান বলে মিনি সব করছে যাতে আপনি পজিশনটা পান, আপনি তাকে মারতে না পারেন, কিন্তু আমি ওনাকে ঠিকই মেরে ফেলবো। জিনু বলে ঠিক আছে, তাহলে আগে আমার সাথে লড়াই করো। জিনুকে থামায় আর জুলানকে বলে তুমি কি ভেবেছো আমার কোনো ব্যাকআপ প্ল্যান নেই? তখন তার চারদিক থেকে জিনের গার্ডেরা ওকে ঘিরে ফেলে। জিন বলে এবার বলো আসল মাস্টারকে, তুমি কার কথা এসব করছো? তখন মিনকে দেখানো হয় ওরে গিয়ে সব ফেলে দিচ্ছিল আর বলে ও কেন আমাকে চুজ করেনি। তখন ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় জিনু মিনের কথা শোনার চেষ্টা করে, কিন্তু মিন ওর কথা না শুনলে ও বিয়ে ভেঙে চলে আসে। প্রেজেন্টে সে জিন আর লিন আসলে মিনের এই অবস্থা দেখে। রাতে জিনু মন খারাপ করে বসেছিল, তখন ওর কাছে জিন আসে আর ওকে কনসোল করে। এরপর বলে তুমি কি করতে চাও? লিন মিনের সাথে কারাগারে দেখা করতে আসে। এসবের মাস্টারমাইন্ডকে ওর থেকে বের করার চেষ্টা করে, কিন্তু মিন কিছুই বলে না। লিন বলে তুমি না বললেও আমি সেটা খুঁজে বের করব, তবে তুমি 10 বছর কারাগারে কি করে থাকবে সেটা চিন্তা করো। তারপরও সেখান থেকে চলে আসে। মিন সেখানে কান্না করতে থাকে আর নিজের চুলের থেকে একটা কাঠি বের করে নিজে নিজেকে শেষ করে দেয়। এদিকে লিন বাহিরে আসলে জিনকে দেখে বলে তুমি এখানে কি করছো? জিন বলে আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। জিন ওকে কাঁধে করে বাড়ি নিয়ে যেতে থাকে। এদিকে পিংয়িং ওর মার্কসম্যানের মাস্ক খুলে, সেটার অন্য কেউ নয় বরং জুলান ছিল। তাদের একসাথে দেখে আমরা বুঝতে পারি তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এদিকে লিং কুয়ানের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে কাগজ পোড়াচ্ছিল, জিনোকে কনসোল করে। তখন লিও এখানে আসে আর বলে মিন নিজেকে শেষ করে দিয়েছে। জিন বলে আমার ভাই কি এটা জানে? লিও বলে হ্যাঁ, তবে সে মিনের লাশ আনতে যাওয়ার আগে ওল্ড সিটি লর্ডের মেনশনে গিয়েছে, তারপর থেকে ওনাকে আরও পাওয়া যাচ্ছে না। জিন বলে অনেক বড় সমস্যা হয়েছে, আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু সে অসুস্থ থাকে আমি দেখা করতে পারিনি। ও লিনকে রেস্ট নিতে বললে লিন ওর সাথে যেতে চায়। তারপর ওরা সিটিতে আসে পিংয়িংয়ের সাথে দেখা করতে। ওর সাথে মার্কসম্যানকে দেখে তাদের অদ্ভুত লাগে। তারপর ওরা সেখান থেকে চলে আসে। লিন বলে প্রিন্সেসের কাঠকে আমার অনেক পরিচিত মনে হচ্ছে। জিনো বলে আজকে আমার বোনকে খুবই অন্যরকম লাগছিল। তখন ওর বাবার ঘরের সামনে দিয়ে একজন লোককে যেতে দেখে, তাই দৌড়ে ভেতরে গিয়ে ওর বাবাকে ডাকতে থাকে। সেখানে ওর বাবাকে পায় না, উল্টো সেখানকার ধোঁয়ার জন্য ওর অনেক কষ্ট হতে থাকে। জিন বলে এটা একটা ট্র্যাপ, এখান থেকে বের হতে হবে আমাদের। ওরা বের হওয়ার আগে দরজা বন্ধ হয়ে যায়। লিন নিজের হুঁশ ফিরিয়ে আনার জন্য নিজেকে আঘাত করে। তারপরও জিনের কাছে গিয়ে ওকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু জিন কন্ট্রোল হারিয়ে ওর গলা টিপে ধরে। কিছুক্ষণ পর ও সেখানে সেন্সলেস হয়ে যায়। তখন প্রিন্সেস আর জুলান সেখানে আসে। এখানেই সিন কাট হয় আর জিনকে দেখানো হয় ওর হাত পা সব বেঁধে রাখা হয়েছে। ওর মুখে পানি মেরে সেন্স আনে। জিনের জ্ঞান আসলে ও প্রিন্সেসকে দেখে বলে তুমি এখানে? প্রিন্সেস বলে আমি কখনো ভাবিনি তুমি তোমার বাবা আর নিজের ওয়াইফকে মেরে ফেলবে। জিন বলে আমি কিছু করিনি, বাবা সেখানে ছিল না। প্রিন্সেস বলে আমি নিজের চোখে সবকিছু দেখেছি, এবার পুরো পৃথিবী সেটা জানবে। জিন সবটা বুঝতে পারে আর বলে এসব কিছু তার মানে তুমিই করছো। প্রিন্সেস বলে হ্যাঁ আমি এসব কিছু করছি। জিন বলে তুমি কেন করছো? তুমি কেন ওনাকে মেরেছো? বাবা তোমাকে কতটা ভালোবাসতো। প্রিন্সেস বলে সে আমাকে ভালোবাসতো। তখন আমাদের অতীতের সিন দেখানো হয়। প্রিন্সেসকে জোর করে ওর বাবা অসুস্থ ম্যাজিস্ট্রেট সঙ্গের সাথে বিয়ে দিয়েছে শুধুমাত্র কোর্টে ভালো পজিশন পাওয়ার জন্য। প্রিন্সেস বলে আমি ওনার সামনে হাঁটু গেড়ে বসেছিলাম এ বিয়ে না করার জন্য, কিন্তু উনি আমাকে এই অসুস্থ লোকের সাথে বিছানায় পাঠিয়ে দিয়েছে। উনি শুধু আমাকে একটা গুটি হিসাবে ব্যবহার করেছে সব সময়।
জিন বলে তার জন্যই ম্যাজিস্ট্রেট সং বিয়ের রাতে মারা গিয়েছে। তার পুরো পরিবারও আগুনে পুড়ে মারা গিয়েছিল। এসব কিছু তো তার মানে তোমারই প্ল্যান ছিল। আর তুমি ইচ্ছাকৃত আমাকে বিষ দিয়েছো যাতে আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়। কিন্তু তুমি এমন কেন করেছো? প্রিন্সেস বলে পজিশনের জন্য। যেটার জন্য আমি এত কষ্ট করলাম সেটা তুমি কি করে এত সহজে পেয়ে যেতে পারো? এই পজিশন এখন আমার হবে। লিন কারাগারে একজন লোকের থেকে সবটা জানতে পারে আর বুঝতে পারে জিন এখন বিপদে আছে। তখন জুলান সেখানে আসে আর ওকে বেরিয়ে আসতে বলে। লিন এসে ওর উপর অ্যাটাক করে মাস্ক খুলে নেয় আর বলে তাহলে এটা তুমি? জুলান বলে যাতে চিনতেই পেরেছো তাহলে এবার আমি তোমাকে শেষ করব। ও তলোয়ার বের করে, কিন্তু এখানে সিন কাট হয় আর ওকে জিনের কাছে নিয়ে আসে। জিনকে একজন মারছিল, তাই লিন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। প্রিন্সেস ওদের মারতে বলে। জুলান বলে আপনারা চলে যান, আমি ওদের দেখে নিচ্ছি। সবাই চলে যাওয়ার পর লিন জিনের হাতের বাঁধন খুলে দেয় আর বলে সেকেন্ড ইয়ং মাস্টার আমাকে বাঁচিয়েছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়। যখন জুলান লিনকে মারতে যাচ্ছিল তখন সেকেন্ড ইয়ং মাস্টার ওর গলায় তলোয়ার ধরে আর বলে তোমাকে এত সাহস কে দিল? প্রিন্সেস তোমাকে এমন কি করে দিয়েছে যার জন্য তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? জুলান বলে আমার এই জীবন ওনার জন্যই, আমি পরের জন্মে ওনার হয়ে কাজ করব। লিন বলে তুমি এতগুলো মানুষকে মেরেছো, তারপরও তুমি আরেকটা জন্মের আশা করছো? এটা বলে ও এখানে জুলানকে মেরে ফেলে আর বলে এটা হচ্ছে কুয়াংকে মেরে ফেলার শাস্তি। তারপর জিনও জুলানের পোশাক পরে এখানে চলে আসে। ও এদের মেডিসিন দিয়ে সেখান থেকে আবার চলে আসে। লিনের আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। লিন বলে আমার ওকে অনেক সন্দেহজনক মনে হচ্ছে। সবাই কারাগারে বন্দি, আর ও কি এভাবে চলে যেতে পারছে কিভাবে? জিন ওকে সবকিছু চিন্তা করতে মানা করে আর বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। জিন ওকে জড়িয়ে ধরে বলে আমি এবার কোথাও যাব না। জিনকে জড়িয়ে ধরায় ওর আঘাতের স্থানে ব্যথা লাগে। তার জন্য লিন ওকে সরি বলতে থাকে। জিন বলে আমি ঠিক আছি। তারপর ওকে জড়িয়ে ধরে কাপল কিস করে। পরের সিনে প্রিন্সেসকে সিংহাসনে বসতে দেখি। এদিকে লিও গার্ডদের নিয়ে সেখানকার গার্ডদেরকে মেরে ফেলে। এদিকে প্রিন্সেস গার্ডকে বলে যাও, সে সকল মিনিস্টারকে নিয়ে এসো যারা কিনা আমাকে সাপোর্ট করে। তখন সেখানে জিনু, জিন, লিন আর তাদের সাপোর্টের মিনিস্টাররা সেখানে চলে আসে। জিনু বলে আমরা অলরেডি চলে এসেছি। প্রিন্সেস অবাক হয় আর জিনুকে বলে আমি ভেবেছিলাম তুমি কারাগারে বন্দি, কিন্তু এক্সপেক্ট করিনি তুমি এখানে লুকিয়ে চলে এসেছো। জিনু বলে তার জন্য তোমাকে ধন্যবাদ, কারণ এই সব কিছুই তোমার ওই পোষা কুকুরটার জন্য সম্ভব হয়েছে। ওকে সন্দেহ করার পর বুঝতে পারলাম এসব কিছুর পেছনে তুমি আছো। প্রিন্সেস গার্ডকে ডাকলে সেখানে কেউ আসে না। প্রিন্সেস বলে তার মানে তোমরা আগে থেকে সবকিছু প্ল্যান করে এখানে এসেছো। জিন বলে তুমি আমাকে বিষ দিয়েছো আর মনে করেছো আমি এখানে প্ল্যান ছাড়া এসেছি। তখন অতীতে সিন দেখানো হয়। একদিন লিও জিন আর টিচারকে এসে জানায় আমি জুলানকে ফলো করার পর ওকে প্রিন্সেসের ম্যানশনে ঢুকতে দেখেছি, কিন্তু এরপর ওকে আর বের হতে দেখিনি। জিন লিওকে ওর উপর ইনভেস্টিগেট করতে বলে আর টিচারকে বলে সব মিনিস্টারদের এসব কিছু বলে দিতে। আর তার কানে কানে কিছু বলে যা আমাদের শোনানো হয় না। জিন গার্ডকে ডাকে প্রিন্সেসকে বন্দি করার জন্য। তখন জুলান লিনের গলায় চুরি ধরে বলে প্রিন্সেসকে যেতে দাও, না হলে আমি ওকে মেরে ফেলবো। আসলে লিন ওকে মারার সময় ও মরেনি। জুলান প্রিন্সেসকে বলে আপনি চলে যান। প্রিন্সেস বলে আমি কোথায় পালাবো? ওরা কথা বলার সময় নিজেদের মনোযোগ হারিয়ে ফেলে। লিন তখন এ সুযোগে ওর হাত থেকে বেরিয়ে আসতে পারে আর জিন ওকে সেখানেই মেরে ফেলে। তারপর জিন গার্ডদেরকে বলে প্রিন্সেসকে বন্দি করতে। লিন ওদের থামতে বলে আর প্রিন্সেসকে বলে বিষের অ্যান্টিডোটটা দিয়ে দিতে। প্রিন্সেস বলে এটার কোনো অ্যান্টিডোট নেই, যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে সেটা দেব। তাই ওরা বাধ্য হয়ে প্রিন্সেসকে ছেড়ে দেয়। প্রিন্সেস নিজের ঘরে এসে জুলানকে নিয়ে কান্না করছিল আর সেখানে জিনু আসে। প্রিন্সেস বলে তুমি কি আমার এই অবস্থা দেখিয়ে হাসতে এসেছো? জিনু বলে তোমাকে যে কাজের জন্য শাস্তি দেওয়া হয়েছিল সেটাতে আমি একদমই সন্তুষ্ট না। তোমাকে ভাই কখনোই মারতে পারবে না, তাই আমি সেটা করতে এসেছি। প্রিন্সেস বলে তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? তুমি এটা করো না, আমাকে ছেড়ে দাও। জিনু প্রিন্সেসকে জোর করে বিষ খাইয়ে দেয়। প্রিন্সেস কষ্ট পেতে থাকে। জিনু বলে তুমি সবাইকে যেভাবে কষ্ট দিয়েছো সেভাবে কষ্ট পেয়ে তুমি নিজেও আজকে মারা যাবে। একটু পর প্রিন্সেস সেখানে মারা যায়। প্রিন্সেস প্রতিশোধ নিতে পারত শুধুমাত্র তার বাবার থেকে, কারণ তার বাবা তার জীবনটা নষ্ট করে দিয়েছে। কিন্তু তারপরও সে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছিল শুধুমাত্র সিংহাসনের জন্য। যাই হোক, পরের সিনে লিন জিনুকে লর্ড সিটির দায়িত্ব দিয়ে সবার থেকে বিদায় নেয় আর তার মাস্টারের কাছে চলে আসে। আর এরপর রাতের দৃশ্য দেখানো হয়। লিন নতুন বসে আছে, তার মানে ওদের আবারও বিয়ে হয়েছে। জিন ঘরে আসে আর তারপর ওরা একসাথে ড্রিঙ্ক করে। আর এরপর কি হয় তা তো তোমরা দেখতেই পাচ্ছ। সকালে লিন ঘুম থেকে উঠে জিনকে না দেখে বাহিরে এসে ওকে ডাকতে থাকে।
জিন তখন দৌড়ে আসে আর বলে, আমি খাবার আনতে গিয়েছিলাম। তুমি আমাকে না দেখে ভেবেছ আমি দূরে চলে গিয়েছি? চলো এবার খাওয়া যাক। ওরা দুজনে একসাথে সুন্দর টাইম স্পেন্ড করে। রাতে লিন জিনকে নিজের পাশে না দেখে জানালা খুলে দেখে যে জিন নিজের শরীর থেকে বিষ বের করার জন্য কতটা কষ্ট করছিল। এসব দেখেও কান্না করে দেয়, কিন্তু জিনকে এসব কিছু বুঝতে দেয় না। জিন আসার আগে ও আবার আগের মতো করে ঘুমানোর ভান করে। জিন এসে ওর পাশে শুয়ে পড়ে। লিন তখন ওকে জড়িয়ে ধরে আর ওদের আগে কাটানো সময়গুলোর কথা মনে করে কান্না করতে থাকে। জিন বলে, জেগে আছো কেন? তুমি ঘুমিয়ে পড়ো। পরের সিনে জিন লিনের চুল বেঁধে দেয় আর তাকে সুন্দর করে সাজিয়ে দেয়। তারপর ওরা মাস্টারের সাথে দেখা করতে আসে। তখন হঠাৎ জিন সেন্সলেস হয়ে যায়। মাস্টার ওকে চেক করে। লিন বলে, ওর কি হয়েছে? মাস্টার বলে, ও শক্তি কমে আসছে, ওর হাতে বেশি সময় নেই। আমি সত্যি অনেক দুঃখিত, আমি ওর মাস্টার হয়েও ওর জন্য কিছু করতে পারলাম না। লিন জিনের হাত ধরে বলে, আমাদের তো একসাথে এখন অনেক কিছু দেখার বাকি। তুমি আমাকে প্রমিস করেছিলে একসাথে থাকবে, তাহলে তুমি কেন নিজের প্রমিস ভাঙছো? লিন বলে, চলো তাহলে প্রমিস রাখা যাক। তারপর ওরা একসাথে পাহাড় সমুদ্র দেখতে থাকে। পাহাড়ের চূড়ায় বসে ওরা সমুদ্র আর সানসেট দেখে। জিন বলে, এটাই হয়তো আমার তোমার সাথে দেখা শেষ সানসেট। ওরা দুজন সেখানে গল্প করতে থাকে আর এভাবে গল্প করতে করতে জিন সেখানে মারা যায়। লিন তাকে ধরে কান্না করতে থাকে। পরে সিনে লিনকে দেখানো হয় যে ঠান্ডার মধ্যে বকতে থাকে। ও নিচে নিচে বলে, লিন তুমি কি করে এ ঠান্ডার মধ্যে বসে আছো? তুমি কি ওর সাথে মরে যেতে চাও? তোমাকে মেনে নিতে হবে, ও আর নেই। লিন কান্না করতে থাকে। মাস্টার ওকে মেডিসিন এগিয়ে দেয় আর বলে, এটা খেয়ে নাও। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, কারণ তোমার মধ্যে তোমার বাচ্চা বড় হচ্ছে। লিন অবাক হয়ে বলে, তার মানে আমি প্রেগনেন্ট? মাস্টার বলে, হ্যাঁ। লিন বলে, জিন তুমি চলে যাওয়ার আগে তোমার বাচ্চা আমাকে দিয়ে গিয়েছো, আর আমার পরিবর্তে তুমি ওকে আমার কাছে দিয়ে গিয়েছো। এতে যদি তুমি খুশি হও তাহলে আমি ওর খেয়াল রাখবো। লিন মেডিসিনটা খেয়ে নেয়। পরের দিন সকালে ও মাস্টার থেকে বিদায় নেয় আর বলে, আমি ওকে কথা দিয়েছি যে আমরা একসাথে পাহাড়ের সমুদ্র ঘুরে ঘুরে দেখব। এবার আমি সে প্রমিস রাখতে চলেছি। লিন আরও বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, আমি নিজের সাথে সাথে আমার বাচ্চারও খেয়াল রাখবো। মাস্টার ওকে বিদায় দেয়। লিন সেখান থেকে চলে আসে। মাস্টার তখন অতীতের একটা সিন মনে করে। আগের রাতে জিন মাস্টারের কাছে আসে আর রিকোয়েস্ট করে বলে যাতে লিনকে এমন কোনো মেডিসিন দেওয়া হয় যাতে 10 মাস পর্যন্ত ওর মধ্যে প্রেগনেন্সি সিনড্রোম দেখা যায়। মাস্টার বলে, তুমি এসব কেন করছো? ও তো 10 মাস পর ঠিকই বুঝে যাবে ও প্রেগনেন্ট নয়। জিন বলে, আমাকে ছাড়া ওর বাচ্চার একটা কারণ হবে। এই 10 মাস যথেষ্ট ওকে শান্ত করার জন্য। তার মানে জিন এখনও বেঁচে আছে, কিন্তু ওর হাতে বেশি সময় নেই। তার জন্যই ও লিনের থেকে দূরে চলে গিয়েছে। এদিকে লিন সিটিতে চলে আসে। তখনও কুয়াংয়ের সাথে কাটানো সময়ের কথা মনে পড়তে থাকে। তারপর রেসিডেন্সের ভিতরে ঘুরে ঘুরে দেখতে থাকে আর পুরনো স্মৃতিগুলো ওর মনে পড়তে থাকে। পুরনো স্মৃতিগুলো আসলে অনেক সুন্দর ছিল, কারণ এখানে ওর পাশে যারা ছিল সবাই আছে, কিন্তু বর্তমানে নেই। শেষে ও জিনের বলে একটা কথা মনে পড়ে, জীবনের রাস্তা অনেক বড় হয় আর আমাদের সে রাস্তায় দেখা হবে। এসব মনে করে লিন কান্না করে আর বলে, আমরা আমাদের বাড়িতেই আছি। এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। এই ড্রামাটি যখন আমি শুরু করেছিলাম তখন আমার মনে হচ্ছিল না যে আসল ভিলেনকে, কিন্তু পরে যখন আমি জানতে পারলাম প্রিন্সেসই আসল ভিলেন, আমি অনেক অবাক হয়েছি, কারণ তাকে প্রথমে অনেক ভালো দেখানো হয়েছে। যাই হোক, তোমরা কতটুকু এনজয় করতে পেরেছো সেটাই দেখার বিষয়। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে।